যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দেখো তো আজকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ওয়েব অ্যাপে আজকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। গত 2 দিন একটু ওয়েব অ্যাপে খুব প্রবলেম করছে, বাট আজকে একেবারে ক্লিয়ার থাকার কথা। ঠিক আছে, আচ্ছা, টেক সাইড থেকে একটু প্রবলেম হয়েছিল, এই কারণে ওয়েব অ্যাপে একটু ঝামেলা হচ্ছিল। আশা করি আজকে ঠিক হয়ে গেছে। ওকে, আগের ক্লাস করা না থাকলে আজকে করা যাবে, যাবে, সমস্যা নেই, আজকে করা যাবে, সমস্যা নেই। তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের আজকে হচ্ছে 9ম ক্লাস। তো মোটামুটি এই অধ্যায়ের আর 4টা ক্লাস, সর্বোচ্চ 4টা ক্লাস হয়তো লাগবে। তো তার মধ্যে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা পড়ব হচ্ছে গলীয় তলে আলোর প্রতিসরণ। তো গত ক্লাসে লাস্টের দিকে গলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রটা তোমাদের একটু দেখাইছিলাম, 3টা ক্ষেত্র হয়। তো আজকে আমরা প্রমাণ দেখব, সূত্রের প্রমাণ দেখব এবং সেই সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো আজকে সলভ করব। তো চলো আমরা শুরু করি। তাহলে হেডিং দাও, গলীয় তলে আলোর প্রতিসরণ। গলীয় তলে আলোর প্রতিসরণের 3টা ক্ষেত্র হয়। গলীয় তলে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। তো গলীয় তলের আলোর প্রতিসরণের 3টা ঘটনা ঘটে। তো আসো, 1 নম্বর হচ্ছে অবতল তলে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। অবতল গলীয় তলে আলোর প্রতিসরণ। দেখো, এইটা হচ্ছে একটা অবতল তল। অনেকে বলতে ভাই এটা তো উত্তল হয়। হ্যাঁ, এদিক থেকে দেখলে উত্তল হয়, এদিক থেকে দেখলে অবতল হয়। তো আমরা যেহেতু বলতেছি অবতল তল, তার মানে বস্তু থেকে আলো এসে অবতল তলে পড়বে। বস্তু থেকে আলো এসে অবতল তলে এই পয়েন্টে এসে আপতিত হবে। আপতিত হওয়ার পরে এই অবতল গলীয় তলে প্রতিসরণ হবে। তাহলে প্রতিসারক মাধ্যমটা এই পাশে রাখা আছে, প্রতিসারক মাধ্যমটা এই পাশে রাখা আছে। প্রতিসারক মাধ্যমটা হচ্ছে মিউ। ঠিক আছে, প্রতিসারক মাধ্যমটা, এই প্রতিসারক মাধ্যমটা হচ্ছে মিউ। এবার আসো, দেখো আমরা এই কেন্দ্রগামী, বক্রতার কেন্দ্র কোথায়, এই যে এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্রগামী একটা সরল রেখা আঁকি। বক্রতার কেন্দ্রগামী একটা সরল রেখা আঁকলাম। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রটাকে ও দিয়ে লিখি আমরা, ও। তাহলে এই যে রেখাটা, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা বক্রতার ব্যাসার্ধ। ধরো রেখাটার নাম দিই ও এ, ও এ, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, ও এ। এই বিন্দুটা পি বিন্দু। এবার দেখো, খেয়াল করো, ধরো এই পয়েন্টে একটা বস্তু রাখা আছে, এটা হচ্ছে বস্তু, এই পয়েন্টে বস্তু রাখা আছে। তো বস্তুটা বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রটাকে ও ধরছি, বক্রতার কেন্দ্রটাকে গতদিন মনে হয় সি দিছিলাম, সি দিলাম, ধরো এটাকে সি দিলাম। এটা হচ্ছে ও, বস্তুটা আছে ও বিন্দুতে। এখন একটা আলোক রশ্মি ধরো এই রেখা বরাবর আপতিত হলো। এই রেখা বরাবর আপতিত হলে প্রতিসরণের পর লম্বভাবে, প্রতিসরণের পর একেবারে লম্বভাবে ওই বরাবর চলে যাবে। কেন? কারণ এই পয়েন্টে যদি আমি অভিলম্ব আঁকি তাহলে অভিলম্ব তো এটাই হবে। তাহলে এই রশ্মিটা আসলে এই গলীয় তলে, দেখো এই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব, এই যে স্পর্শক, স্পর্শকের সাথে ব্যাসার্ধ হচ্ছে অঙ্কিত অভিলম্ব। তাহলে এই রশ্মিটা অভিলম্ব বরাবর আপতিত হয়েছে, সুতরাং অভিলম্ব বরাবর এই রশ্মিটা নির্গত হবে, অভিলম্ব বরাবর। এবার যদি কোনো বস্তুর বিম্ব পাইতে হয়, এটা হচ্ছে বস্তু, এই পয়েন্টে এখানে আছে বস্তু। এই বস্তুর যদি বিম্ব পাইতে হয় তাহলে 2টা রশ্মি আমার লাগবে। একটা রশ্মি আঁকছি, এবার আর একটা রশ্মি লাগবে, তারপর এই 2টা রশ্মি যেখানে মিলিত হবে সেখানেই হবে এই বিন্দু বস্তুর বিম্ব। দেখো একটা বিন্দু বস্তু, ধরো এখানে একটা বিন্দু, ছোট্ট একটা বিন্দু বস্তু আছে, তো এর বিম্বটা হবে কোথায়? তাহলে এখান থেকে ধরো একটা রশ্মি গিয়ে এই বরাবর আপতিত হলো, এই যে এই পয়েন্টে একটা রশ্মি গিয়ে আপতিত হলো। অনেকে বলতে ভাই শুধুমাত্র কি একটা রশ্মি যাচ্ছে? না রে ভাই, একটা রশ্মি যাচ্ছে না, রশ্মি অনেকগুলো আছে, এরকম রশ্মি অনেক আছে। একটা রশ্মি এরকম গেল, একটা রশ্মি এইটা, আর একটা রশ্মি এইটা, ঠিক আছে, এরকম অনেক রশ্মি আছে। তার মধ্যে আমি 2টা রশ্মি আঁকবো। কেন? কারণ আমার বিম্ব পাইতে গেলে অ্যাটলিস্ট 2টা রশ্মি আমার আঁকতে হবে।
তাহলে একটা একটা আলোক রশ্মি এই বরাবর এসে আপতিত হলো এই বিন্দুতে, এই বরাবর এসে এই বিন্দুতে আপতিত হলো। এবার দেখো যদি আপতিত হয়ে না বাঁকতো, রশ্মিটা যদি না বাঁকতো, প্রতিসরণের পর যদি না বাঁকতো, তাহলে এই বরাবর রশ্মিটা যাইতো, এই বরাবর রশ্মিটা যাইতো প্রতিসরণের পর না বাঁকলে। কিন্তু প্রতিসরণের পর বাঁকবে, হালকা থেকে আলোকীয় ঘন মাধ্যমে যাচ্ছে, এটা হালকা, এটার অপটিক্যাল ডেন্সিটি কম, তার তুলনায় এই পাশে প্রতিসারক মাধ্যমের অপটিক্যাল ডেন্সিটি বেশি, অর্থাৎ এটা ঘন মাধ্যম। হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বের দিকে বেঁকে যাবে। আপতিত রশ্মি যখন প্রতিসৃত হবে তখন হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এই রশ্মিটা আপতিত রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে, এটা অভিলম্ব, এই পয়েন্টে এটা হচ্ছে অভিলম্ব, তাহলে অভিলম্বের দিকে রশ্মিটা বেঁকে যাবে। তাহলে আসো অভিলম্বের দিকে রশ্মিটাকে একটু বাঁকাই দিলাম, অভিলম্বের দিকে রশ্মিটা বেঁকে গেল, বুঝছো বেঁকে যাওয়ার ব্যাপারটা বুঝছো? এই বরাবর যাইতো, তাহলে রশ্মিটা অভিলম্বের দিকে বাঁকবে, এই যে অভিলম্বের দিকে বাঁকবে, ওই যে অভিলম্ব তার দিকে বাঁকবে। তা আমরা এই কাজটাই করছি, এই যে রশ্মিটাকে অভিলম্বের দিকে বাঁকাই দিছি, এইটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এই যে এই বরাবর আলোক রশ্মিটা প্রতিসৃত হলো। এবার সবাই একটু বোর্ডে তাকাও, এই যে প্রতিসৃত রশ্মি এই একটা আর প্রতিসৃত রশ্মি এই একটা, এই দুইটা রশ্মি বর্ধিত করলে এদিকে কোনোদিন মিলবে ভাই? মিলবে? এদিকে কোনোদিন মিলবে না। তাহলে কোথায় মিলবে? মিলবে হচ্ছে এটাকে যদি বর্ধিত করি, এটাকে যদি আমরা একটু বর্ধিত করে নিয়ে আসি, তাহলে বর্ধিত করে নিয়ে আসলে এটা পিছনের দিকে কোনো পয়েন্টে মিলবে। তাহলে দেখো এই রশ্মিটাকে এই যে বর্ধিত ধরে বর্ধিত করে নিয়ে আসতেছি, বর্ধিত করে নিয়ে আসলে এই যে এই পয়েন্টে গিয়ে মিলবে, এই পয়েন্টে। তাহলে এবার তাকাও, দেখো এই যে একটা রশ্মি আর এই একটা রশ্মি, এই যে দুইটা রশ্মি, এই একটা আর এইটা এসে আপতিত হয়ে এই বরাবর প্রতিসৃত হয়েছে, এটাকে বর্ধিত করছি, বর্ধিত করলে দেখো এই পয়েন্টে মিলছে, তাহলে এই বস্তুটার এটাই হবে বিম্ব। তাহলে এই যে বিম্ব, এই পয়েন্টটাকে আমরা বললাম আই, বিম্ব। ঠিক আছে? তো এখন আমাদের এখানে সূত্রটা বের করতে হবে। সূত্রটা কি হিসাব নিকাশ করে কি বের করতে চাই আমরা? চাই আসলে বস্তু, এই যে বস্তু যদি ও বিন্দুতে হয় তাহলে বিম্বের অবস্থান অর্থাৎ আই বিন্দুটা কোথায় হবে। যে কোনো দূরত্ব কাউন্ট করতে হয় মেরু থেকে, অর্থাৎ পি বিন্দু থেকে। তাহলে এই যে মেরু বা পি বিন্দু থেকে বস্তুর দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্বকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পি ও বস্তুর দূরত্ব ইউ। বলো, গত ক্লাসে চিহ্নের ধনাত্মক প্রথা তোমাকে আমি বুঝাই দিয়েছিলাম, ইউ পজিটিভ আর নেগেটিভ। আলোক রশ্মি যে পাশ থেকে এসে আপতিত হয়, বস্তু যদি ওই পাশে থাকে, আলোক রশ্মি এই যে এই পাশ থেকে এসে আপতিত হচ্ছে, দেখো আপতিত হচ্ছে, বস্তু সেই পাশেই আছে, তাহলে ইউ হবে পজিটিভ। ঠিক আছে? বা আপাতত এইটুকু মাথায় রাখতে পারো যে বস্তুর দূরত্ব অলওয়েজ পজিটিভ, ইউ পজিটিভ, আপাতত মাথায় রাখতে পারো। বাট নিয়মটা হচ্ছে যে পাশ থেকে আলোক রশ্মি আসতেছে এসে আপতিত হচ্ছে, বস্তু যদি ওই পাশে থাকে তাহলে ইউ পজিটিভ। ওকে, এইবার আসো বিম্ব। বিম্ব আই বিন্দুতে, তাহলে পি বিন্দু থেকে বিম্বের দূরত্ব অর্থাৎ এই যে আই বিন্দু, এর যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। ভি, ভিটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? আলোক রশ্মি প্রতিসরিত হয়ে যে পাশে প্রতিসরিত হচ্ছে বা যে পাশে প্রতিফলিত, এখানে তো প্রতিফলনের ঘটনা না, আমরা পড়তেছি প্রতিসরণ। তাহলে আলোক রশ্মি যে পাশে প্রতিসরণ হয়, বিম্ব যদি ওই পাশে হয়, বিম্ব কি ওই পাশে? আলোক রশ্মি প্রতিসরিত হয়েছে এই পাশে, এই যে প্রতিসরিত রশ্মি, তো প্রতিসরিত হয়েছে এই পাশে, বিম্ব কি এই পাশে? নো। বিম্ব যে পাশে প্রতিসরিত হয় সে পাশে হলে বিম্বের দূরত্ব ভি পজিটিভ, অন্যথায় ভি নেগেটিভ। তো ভাই ভি এটা নেগেটিভ, অন্যথায় অন্য পাশে ভি নেগেটিভ। বা যদি বর্ধিত করে মিলানো লাগে না, প্রকৃতপক্ষে মিলে নাই, বর্ধিত করে মিলানো লাগছে, বাস্তবে মিলে নাই, বর্ধিত করে মিলানো লাগছে, তার মানে বিম্বটা অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, বিম্বটা অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব হলে ভি, বিম্বের দূরত্ব ভি নেগেটিভ হবে, ভি নেগেটিভ। এইবার আসো বক্রতার ব্যাসার্ধ আর। দেখো সি থেকে এ এটা বক্রতার ব্যাসার্ধ, আবার সি থেকে পি এটাও কিন্তু বক্রতার ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ আর, আরটা কি হবে? আর পজিটিভ না নেগেটিভ? যে পাশে প্রতিসরণ বা যে পাশে প্রতিফলন, বক্রতার কেন্দ্র কি সেই পাশে? নো। বক্রতার কেন্দ্র যদি সেই পাশে হতো তাহলে আর পজিটিভ, বক্রতার কেন্দ্র যদি
সেই পাশে না হয় অন্য পাশে হয় তাহলে আর নেগেটিভ। দেখো প্রতিসরণ এই পাশে ঘটছে, বক্রতার কেন্দ্র এই পাশে নেই, অন্য পাশে, তাহলে আর হবে নেগেটিভ। চিহ্নের ব্যাপারটা মাথায় রেখো, এগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু ম্যাথ পারা যাবে না। অথবা আর এর আরেকটা ব্যাপার মাথায় রাখতে পারো, আলোকরশ্মি আপতিত হচ্ছে কোন তলে, আলোকরশ্মি এসে আপতিত হচ্ছে কোন তলে, এই দেখো আপতিত হচ্ছে, তো আপতিত হচ্ছে অবতল তলে, দেখো আপতিত হচ্ছে অবতল তলে, অবতল তলে আপতিত হলে আর নেগেটিভ, উত্তল তলে আপতিত হলে আর পজিটিভ। ঠিক আছে, এভাবেও মাথায় রাখতে পারো। তো এবার আসো আমাদের হিসাব নিকাশ। ঠিক আছে, এবার আমরা হিসাব নিকাশ করব। দেখো এই যে প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ, ঠিক আছে, হালকা মাধ্যমের প্রতিসারাঙ্ক ধরো মিউ1 বললাম, ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ2 বললাম, তাহলে 1 মিউ2 দ্যাট মিনস মিউ2 ডিভাইডেড বাই মিউ1, এটাই আসলে এই যে মিউ। প্রথম মাধ্যম সাপেক্ষে, হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ, তাহলে 1 মিউ2 দ্যাট ইজ মিউ2 বাই মিউ1, এটা ইকুয়াল টু হচ্ছে মিউ। এবার আসো আমরা একটু প্রতিসরণের সূত্রটা লিখতে চাই। তো ভাই প্রতিসরণের সূত্র হচ্ছে আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন। সবাই এবার একটু বোর্ডে থাকো, দেখো তো আপতন কোণ কই, আপতিত রশ্মি কই, এইটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি এটা অভিলম্ব, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা আপতন কোণ আই। তাহলে আপতন কোণ ও এ সি, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই। তো সাইন আই মানে একবারে লিখব ও এ সি, ও এ সি ডিভাইডেড বাই, এবার আসো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত হয়ে এই যে এটা প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে এই যে কোণটা তৈরি করে এটাই হচ্ছে প্রতিসরণ কোণ, অন্য কালি দিয়ে দেখাই, এইটাই হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ আর, এই কোণটা যদি আর হয়, দেখো এই কোণটা যদি আর হয়, এই কোণটা আর, বুঝো তো, এটা যদি আর হয় এই কোণটা আর, তাহলে এই যে কোণটা প্রতিসরণ কোণ আর, এটা কি আই এ সি, বুঝো আই এ সি, তাহলে প্রতিসরণ কোণ হবে সাইন আই এ সি। কোণাকুণি গুণ করো, কোণাকুণি গুণ করলে মিউ ইন্টু সাইন আই এ সি ইকুয়াল টু সাইন ও এ সি। এটাকে সমীকরণ 1 বললাম, থাকুক এটা। ভাইয়া ত্রিভুজের সাইন সূত্র জানো? সাইন সূত্র কোনো বাহু ডিভাইডেড বাই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত ধ্রুব, তাই না? সাইন সূত্র কোনো বাহু ডিভাইডেড বাই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত ধ্রুব। আমি এবার ত্রিভুজ ও এ সি, এখানে সাইন সূত্র খাটাবো। ঠিক আছে, ও এ সি, দেখো তাকাও, ও এ সি, ও এ সি সাইন সূত্র খাটাবো। তাহলে এ ও ডিভাইডেড বাই এ ও, তার বিপরীত কোণ এটা, তাহলে ও এ সিতে এ ও বাহু, তাহলে কোণ হচ্ছে ও সি এ বা এ সি ও, তাহলে সাইন এ সি ও। ওকে, ও এ সি ত্রিভুজের এবার সি ও বাহু নিব, সি ও বাহু, তাহলে আমি যদি সি ও বাহু নিই তাহলে কোণ কিন্তু ও এ সি, ও এ সি, তাহলে সাইন ও এ সি, আমার এখানে আছে সাইন ও এ সি, এইটা সমান সমান কত, এইটা আমার দরকার, এইটা সমান সমান, তাহলে যে সাইন ও এ সি, তাহলে অতএব সাইন ও এ সি এইটা সমান সমান হচ্ছে এও আসবে নিচে, তাহলে সিও বাই এও, আর এইটা গুণ হবে, তাহলে সাইন এ সি ও গুণ হবে। এটাকে বললাম সমীকরণ 2, বুঝছো? গুড। এখন আসো ত্রিভুজ ও এ সিতে খাটালাম, এবার আসো আই এ সিতে খাটাবো। আই এ সি এ সাইন সূত্র খাটাবো, কই আই এ সি, দেখো লেখাপাত দিয়ে দেখো আই এ সি, আই এ সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে সাইন সূত্রটা খাটাবো, এই ত্রিভুজটাতে সাইন সূত্র খাটাবো। তাহলে এই ত্রিভুজে যদি আমরা সাইন সূত্র খাটাই তাহলে আসো এ আই ডিভাইডেড বাই এ আই ডিভাইডেড বাই সাইন এ সি আই, সাইন এ সি আই ইকুয়াল টু সিআই, সিআই যখন নিব তখন আই এ সি, আই এ সি, সিআই এর বিপরীত কোণ আই এ সি, তাহলে সাইন আই এ সি। ছোটবেলার ফ্লেভার পাচ্ছি আমরা, ওই যে জ্যামিতিতে
9 10 সম্পাদ্য উপপাদ্য করতাম না, সেরকম একটা ফ্লেভার পাচ্ছি। আমার দরকার দেখো সাইন ও এসি বাই সি, এবার দরকার সাইন আইএসি। তো এখান থেকে সাইন আইএসি কই আছে, এই যে এখানে সাইন আইএসি। তাহলে সাইন আই এসি হবে সিআই ডিভাইডেড বাই এআই, সিআই ডিভাইডেড বাই এআই ইন্টু সাইন এসিআই, সমীকরণ 3। বুঝছো? এখন 1 নং সমীকরণ থেকে আমরা পাই, এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণে খালি মান বসাই দেব। ঠিক আছে, 1 নং সমীকরণে খালি মান বসাই দিব। একজন বলছে লামি খাটানো যায় না, মাইক দিব। লামি খাটাচ্ছি, এখানে কি মানে 3টা ভেক্টর মিলে সাম্যাবস্থা তৈরি করছে যে লামি খাটাচ্ছি? একজন কমেন্ট করছে লামি খাটানো যায় না। এই পাগল, লামি কখন খাটে? লামি খাটে হচ্ছে 3টা বল ভেক্টর মিলে বা 3টা ভেক্টর মিলে সাম্য অবস্থা তৈরি করলে। এটা কি আমরা ভেক্টরের কিছু পড়তেছি? এটা আমরা সিম্পল ত্রিভুজে সাইন সূত্র খাটেছি। ওকে, তাহলে আসো 1 নং থেকে পাই মিউ ইন্টু সাইন আইএসি। কই আইএসি? এই যে সাইন আইএসি। তো এই আইএসি এর মানটা বসাই, সিআই ডিভাইডেড বাই এআই সাইন এসিআই ইকুয়াল টু সাইন ওএসি, সাইন ওএসি এর মানটা বসাই, সিও বাই এও সাইন এসিও। এইবার দেখো তো আমি এই কাটাকাটিটা করি, তুমি বোঝো কিনা? সাইন এসিআই সাইন এসিও কাটাকাটি, দেখো বোঝো কিনা? বুঝছো? সাইন এসিআই যে কোন, সাইন এসিও তাই, এসিও তাই কোন। দেখো দেখো সাইন এসিআই, এসিআই মানে এই কোন, আর এসিও এটাও এই কোন, দুটো একই কোন। ঠিক আছে, সাইন এসিআই যে কোন, সাইন এসিও একই কোন, দুটো কোন একই কোন, একই কোন হলে ভ্যানিশ, কাটাকাটি। এইবার আসো মিউ ইন্টু, দেখাও সবাই এবার মিউ ইন্টু, সবাই বোর্ডে দেখো, উপরে আছে সিআই, ওকে সিআই থাকুক, কোনো সমস্যা নেই, সিআই রাখলাম। নিচে আছে এআই, শোনো এআই, এআই যা পিও, পিআই ও তাই, পিআই এআই যা পিআই ও তাই। কেন বলতেছি দাঁড়াও। এবার আসো সিও, সিও আছে, ওকে থাকুক। এও আছে না, এ ও, এ ও যা প্রায় সেম হচ্ছে পিও, পিও। বুঝলা কেন? এই যে গলীয় তলের এই যে উন্মেষটা, মানে এই যে গলীয় তলের এই অংশটুকু, এটা খুবই ছোট এবং প্রতিসরণের ক্ষেত্রে এ বিন্দু পি বিন্দু এরা পরস্পরের খুবই কাছাকাছি। মানে বাস্তব চিত্র হচ্ছে এরকম, যেটা হচ্ছে একটা গলীয় তল, এখান থেকে আলো আসলো, এটা হচ্ছে পি বিন্দু, এই যে আলো এসে প্রতিসরণ করে এটা হচ্ছে এ বিন্দু। তো এত ছোট করে আঁকলে তো চিত্র বুঝাইতে সমস্যা হইতো। তাহলে দেখো এটা ও বিন্দু হইলে এ ও যা পি ও তাই, তাহলে এ ও আর পি ও এরা প্রায় সমান, এদের মধ্যে খুব বেশি আসলে ডিফারেন্স নাই। আছে ডিফারেন্স আছে, ঠিক আছে, একেবারে সমান অবশ্যই না, কিন্তু প্রায় সমান, এ ও পি ও একই। তো এই কাজটাই আমরা করলাম, এ আই এর জায়গায় পি আই আর এ ও এর জায়গায় পি ও, এটা বসাই দিলাম। ঠিক আছে, কি ক্লিয়ার? ওকে, খুবই কাছাকাছি মান, এ ও মানে এ বিন্দু পি বিন্দুর খুবই কাছাকাছি, তাহলে এ ও পি ও প্রায় সমান। তাহলে আমরা এ আই এর জায়গায় পি আই আর এ ও এর জায়গায় পি ও বসাই দিলাম। তাহলে এবার এই লাইনটা একটু দেখো, মিউ ইন্টু সি আই বাই পি আই, ঠিক আছে, ওই পৃষ্ঠে তার জায়গা নাই, মিউ ইন্টু সি আই বাই পি আই ইকুয়াল টু সিও বাই পিও, সিও বাই পিও। এবার সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও, দেখো মিউ ইন্টু সিআই বাই পিআই। ঠিক আছে, প্রমাণ আমাদের লাগবে না, বাট আত্মতুষ্টির জন্য প্রমাণটা জীবনে একবার দেখা আর কি। সিআই, বোর্ডে দেখো সিআই, দেখো এই যে সিআই, সিআই মানে পিআই মাইনাস পিসি, সিআই মানে পিআই মাইনাস পিসি। তাহলে সিআই মানে পিআই মাইনাস পিসি, আর নিচে পিআই থাকুক। এবার আসুন নিচে পিও, এবার সিও দেখি তো, সিও কই, এই যে সিও। তাহলে নিজেই বলো সিও মানে কি? সিও মানে পিও মাইনাস পিসি, সিও মানে পিও মাইনাস পিসি। তাহলে বসাই সিও মানে পিও মাইনাস পিসি। এইবার আসো মিউ ডিভাইডেড বাই পিআই, পিআই কি দেখি তো, পিআই, পিআই মানে ভি, বিম্বের দূরত্ব, পিআই মানে বিম্বের দূরত্ব, ভি কি নেগেটিভ ভি, তাহলে মাইনাস ভি। তাহলে পিআই এর জায়গায় মাইনাস ভি বসাই, এই যে মাইনাস ভি, উপরেও পিআই আছে মাইনাস ভি। এবার মাইনাস পিসি, আসো দেখি তো পিসি কি,
পিসি, পিসি মানে হচ্ছে আর নেগেটিভ অর্থাৎ মাইনাস আর। তাহলে পিসি মানে চিহ্ন সহ বসাইতে হবে কিন্তু সব কিছু, মাইনাস আর, জাস্ট খালি মানগুলো বসাচ্ছি। পিও, আসো দেখি পিও কি। পিও বস্তুর দূরত্ব, ইউ পজিটিভ, তাহলে পিও মানে ইউ প্লাস ইউ, পিও আছে প্লাস ইউ, ওকে। মাইনাস পিসি, পিসি মানে দেখি, পিসি মানে মাইনাস আর, পিসি মানে আর নেগেটিভ অর্থাৎ মাইনাস আর, তাহলে পিসি মানে মাইনাস আর। বোঝা গেছে? এখন আসো হিসাব নিকাশ, তাহলে সবাই একটু তাকাও, দেখো মিউ মাইনাস ভি বাই মাইনাস ভি দ্যাট ইজ 1, মাইনাসে মাইনাসে প্লাস আবার নিচে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আবার নিচে মাইনাস, তাহলে মাইনাস আর ডিভাইডেড বাই ভি। এবার ইউ বাই ইউ 1, মাইনাসে মাইনাসে প্লাস আর ডিভাইডেড বাই ইউ। আমরা চাই ভি আর ইউ এর সম্পর্ক, আমরা ভি আর ইউ দুইটাকে একপাশে নিতে চাই। তাহলে কোনাকুনি মানে যদি গুণ করে দিই, মিউ মাইনাস মিউ আর ডিভাইডেড বাই ভি 1 প্লাস আর ডিভাইডেড বাই ইউ। তাহলে আমরা ভি এবং ইউকে একপাশে নিতে চাই, এই ভিকে ওই পাশে নিব, ওই পাশে নিব, আর ওয়ানকে এই পাশে নিব। তাহলে দেখো কি থাকে, আর বাই ইউ থাকে, আর বাই ইউ, এটাকে ওই পাশে গেলে প্লাস মিউ ইন্টু আর বাই ভি, আর ওয়ানকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মিউ মাইনাস ওয়ান। বলো বুঝছো কিনা? এবার এখান থেকে দেখো আর কমন যায়, তো আর যদি কমন যায়, 1 ডিভাইডেড বাই ইউ, 1 ডিভাইডেড বাই ভি, আর কমন নিলাম 1 ডিভাইডেড বাই মিউ, সরি ইউ 1 ডিভাইডেড বাই সরি আর ডিভাইডেড বাই সরি 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 মিউ, সরি মিউ ডিভাইডেড বাই ভি, আর কমন নিলাম আর কি। তাহলে 1 ডিভাইডেড বাই ইউ, আর কমন নিলাম মিউ ডিভাইডেড বাই ভি, আর এই পাশে থাকলো মিউ মাইনাস ওয়ান। তাহলে আরকে যদি ওই পাশে পাঠাই, আরকে যদি ওই পাশে পাঠাই, তাহলে 1 বাই ইউ আর মিউ বাই ভি ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, ইউ আর ভি এর মাঝে সূত্র। তোমার এ প্রতিসারক মাধ্যমের তাকাও, এই প্রতিসারক মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ দেওয়া থাকবে, বুঝছো? মিউ দেওয়া থাকবে। তাহলে মিউ দেওয়া থাকলে এখানে মিউ বসাবা, বস্তু কত দূরে ভি ইউ বসাবা, তারপরে বক্রতার ব্যাসার্ধ, গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ আর এর মান বসাবা, মিউ মাইনাস ওয়ান, মিউ তো জানোই, সবই জানা থাকবে। বিম্ব কোথায় হবে অর্থাৎ ভি এর মান এই সমীকরণ দিয়ে, এই সূত্র দিয়ে বের করা যাবে। ঠিক আছে, এই যে শেষ। এই সূত্র মুখস্থ রাখলে রাখতে পারো, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন ঘটনা ঘটবে, এই যে এই পাশে হালকা মাধ্যমকে আমরা শূন্য মাধ্যম ধরছি, ওই পাশে আলোকীয় ঘন মাধ্যমকে মিউ প্রতিসারাঙ্কের মাধ্যম ধরছি, ওকে। তাহলে এটার সাপেক্ষে এটা হইলে ওই যে মিউ বসাই দিবা। অথবা দেখো এই মিউ ইকুয়াল টু, যদি এই পাশে একটা মাধ্যম থাকে, ধরো মিউ ওয়ান, ওই পাশে একটা মাধ্যম থাকে দ্যাট ইজ মিউ টু, দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যম, তাহলে তখন 1 মিউ টু এটা ইকুয়াল টু মানে মিউ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। তা আমরা চাই একেবারে মিউ টু মিউ ওয়ান সহ সূত্রটা চাই, আমরা এটা মুখস্থ করব না, ম্যাথ করার জন্য এটা আমরা মুখস্থ করব না, আমরা মুখস্থ করব হচ্ছে, ঠিক আছে, ম্যাথ করার সুবিধার জন্য। অনেক সময় হবে কি, এরকম একটা গলীয় তল দিয়ে এই পাশে একটা মাধ্যম দিবে, এই পাশে একটা মাধ্যম দিবে, তুমি তখন বুঝতে পারবে না যে আসলে মিউ এর মান আমি কত বসাবো। এই কারণে আমরা ভাই চাই একেবারে মিউ ওয়ান মিউ টু সহ সূত্র। তাহলে 1 বাই ইউ, এই যে মিউ, এই মিউ মানে কি, মিউ টু বাই মিউ ওয়ান ডিভাইডেড বাই ভি, এই যে মিউ মানে কি, মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর। তাহলে এই হচ্ছে সূত্র। এখন একটা কাজ করি, দেখতে তো ভালো লাগছে না, তাহলে দেখতে ভালো লাগাই, দেখতে ভালো লাগাই। তাহলে দেখতে কিভাবে ভালো লাগানো যায়, কিভাবে ভালো লাগানো যায়, দেখো এই যে উপরে, উপরে এই যে উপরে যেটা আছে, একে আমরা সবাইকে মিউ ওয়ান দিয়ে গুণ করি। তো তাহলে গুণ করলে দেখো, একে যদি মিউ ওয়ান দিয়ে গুণ করা হয় তাহলে মিউ ওয়ান ডিভাইডেড বাই নিচে ইউ, ঠিক আছে, গুণ করতেছি। তারপরে যদি এইটাকে গুণ করা হয়, একে যদি উপরে যদি গুণ করা হয়, উপরে গুণ দাও মিউ ওয়ান, তাহলে মিউ ওয়ান কাটাকাটি যাবে, তাহলে মিউ ওয়ান কাটাকাটি গেল, তাহলে প্লাস থাকলো মিউ টু বাই ভি, গুণ করো, একে মিউ ওয়ান দিয়ে গুণ করো, তাহলে মিউ ওয়ান কাটাকাটি যায়, থাকবে কি মিউ টু, এটাকে মিউ ওয়ান দিয়ে গুণ করো, তাহলে 1 ইন্টু মিউ ওয়ান মানে মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। আমরা সূত্র মুখস্থ রাখবো এটা, এটাই হচ্ছে আমাদের গলীয় তলে প্রতিসরণের সূত্র, গলীয় তলে প্রতিসরণের সূত্র। ঠিক আছে, গলীয় তলে প্রতিসরণের সূত্র, ডান। এই সূত্র মাথায় রাখবো, ম্যাথ হয়ে যাবে।
μ1 এর মান বসাবো, μ2 এর মান বসাবো, μ1 এর মান বসাবো, μ2 এর মান বসাবো, ডান। বসানোর পরে ইউ এর মান, বস্তু কত দূরে আর বক্রতার ব্যাসার্ধ মান বসাই দিব, বিম্বের দূরত্ব কত পাবো সেটা হয়ে যাবে। ঠিক আছে, সূত্রে চিহ্ন সহ, ইয়েস অবশ্যই সূত্রে ইউ ভি আর চিহ্ন সহ বসাতে হবে। আমরা একটু ওয়েট করো, ম্যাথ করার সময় দেখতে পারবো। ঠিক আছে, এবার দেখো যারা বুঝো নাই তাদের জন্য আমি গোলীয় তলে প্রতিসরণের আর একটা ক্ষেত্র দেখাচ্ছি। অবতল তলে আলোর প্রতিসরণ ছিল, এবার আসো উত্তল তলে আলোর প্রতিসরণ। তাহলে 2 নম্বর, অনেকের কনফিউশন থেকে তখন সব কনফিউশন আজকে দূর করে নিতে হবে। এরপরে যখন আমরা ম্যাথ করবো তখন আর এই ডেরিভেশনের মধ্যে আমরা ঢুকবো না। গোলীয় তলে এবার আলোর প্রতিসরণ, কিন্তু উত্তল তলে, উত্তল তলে আলোর প্রতিসরণ, উত্তল তলে আলোর প্রতিসরণ। তো উত্তল তলে আলোর প্রতিসরণের চিত্র হয় 2টা, উত্তল তলে আলোর প্রতিসরণের ক্ষেত্র হয় 2টা। দেখো কেমন, এবার উত্তল তল, উত্তল তল, এই যে এটা হচ্ছে রেখা, বক্রতার ব্যাসার্ধ এই যে ও বিন্দুতে, সরি ও না তো সি, সি বিন্দু বক্রতার কেন্দ্র। তো এইটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, একটা আলোক রশ্মি ধরো, বস্তু কোথায়, ধরো বস্তু কোথায়, বস্তু ধরো এখানে, এটা μ1, এটা μ2 প্রতিসারক মাধ্যম। ঠিক আছে, তাহলে μ = μ2 বাই μ1। তো বস্তু ধরো এখানে আছে, এটা হচ্ছে বস্তু, বস্তু হচ্ছে ও। তাহলে বস্তু থেকে একটা আলোক রশ্মি এভাবে গেল, এই সেটা প্রতিসরণের পর সোজা এইভাবে চলে যাবে। ঠিক আছে, আর একটা আলোক রশ্মি নিয়ে যাই, আর একটা আলোক রশ্মি ধরো এই বিন্দুতে আপতিত হলো, আর একটা আলোক রশ্মি গিয়ে এই বিন্দুতে আপতিত হলো। যদি রশ্মিটা না বাঁকতো তাহলে এই বড়, কি হলো, যদি রশ্মিটা না বাঁকতো তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল, না বাঁকলে। দেখো রশ্মিটা যদি না বাঁকতো তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল। তো কি হচ্ছে, হালকা থেকে ঘনতে যাচ্ছে, হালকা থেকে কোথায়, ঘন। তো হালকা থেকে ঘন হলে কি হবে, বাঁকবে, হালকা থেকে ঘন হলে বাঁকবে। ঠিক আছে, হালকা থেকে ঘন হলে বাঁকবে। তাহলে সবাই একটু বোর্ডে থাকো, দেখো হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তাহলে বেঁকে যাবে, কোন দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে গেল, অভিলম্ব কই, এই যে এটা অভিলম্ব, এই যে এটা অভিলম্ব। তাহলে প্রতিসরণের পর অভিলম্বের দিকে বাঁকবে, এই যে আপতিত রশ্মি না বাঁকলে এই বরাবর যাইতো। ঠিক আছে, তো বাঁকবে কোথায়, বাঁকবে অভিলম্বের দিকে, এই যে অভিলম্ব, অভিলম্বের দিকে বাঁকবে। কম বাঁকতে পারে, বেশি বাঁকতে পারে। আমরা একটু চিন্তা করো, বেশি বাঁকাই দিলাম, ধরো বেশি বেঁকে গেল। তো আমরা যদি একটু বেশি বাঁকাই, দেখো যাওয়ার কথা ছিল এই বরাবর, না বাঁকলে এই বরাবর যাইতো। তাহলে এখান থেকে বাঁকবে, দেখো এই যে বাঁকতেছে, বাঁকলো, কম বাঁকলো, আরেকটু বাঁকলো, আরেকটু বাঁকলো, আরেকটু বাঁকলো। এটা অনেক বেশি আলোকীয় ঘন, তো অনেক বেশি বাঁকলো, দেখো অনেক বেশি বাঁকাইছি, বুঝতে পারছো, দেখো অনেক বেশি বাঁকাইছি, এই যে অনেক বেশি বাঁকাই দিলাম। বাঁকাই দেওয়ার পর এটাকে বর্ধিত করি, দেখো রশ্মি এই যে বর্ধিত করলাম। তো বর্ধিত মানে কি, পিছন দিকে বর্ধিত করা লাগে নাই, আলোক রশ্মি এই বরাবর চলে যাচ্ছে, প্রকৃতপক্ষে এই বরাবর প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে। দেখো প্রতিসরিত হয়ে এই যে এই পয়েন্টে এসে প্রতিসরিত হলো, প্রতিসরিত হয়ে এই বরাবর চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিসরণের পর এই এই যে এই পয়েন্টে মিলছে। তাহলে বিম্ব হবে এই পয়েন্টে, এটাই হচ্ছে বিম্ব আই। ওটা বস্তু ও, বক্রতার কেন্দ্র সি, আর বিম্ব আই। যে কোনো দূরত্ব কাউন্ট করতে হবে এখান থেকে, যে পি বিন্দু, এটা এ বিন্দু। তাহলে পি বিন্দু থেকে বস্তুর দূরত্ব, পি বিন্দু থেকে বস্তুর দূরত্ব ইউ। বলো দেখি ইউটা কেমন, বলো বলো ইউটা কেমন। ইউটা পজিটিভ, যে পাশ থেকে আলো আসতেছে, যে পাশ থেকে আলো এসে আপতিত হচ্ছে বস্তু ওই পাশে কিনা, ইয়েস, তাহলে বস্তুর দূরত্ব ইউ পজিটিভ, ইউ পজিটিভ, গুড। এইবার আসো বিম্ব, বিম্ব আই। তাহলে বিম্বের দূরত্ব এখান থেকে, বিম্বের দূরত্ব কাউন্ট হবে এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে বিম্বের দূরত্ব ভি। বলো ভি কি হবে, ভি হচ্ছে যে পাশে প্রতিসরণ হয়েছে, আলোক রশ্মি যে পাশে প্রতিসরণ ঘটছে
বিম্ব ওই পাশে কিনা। ইয়েস, আলোক রশ্মি যে পাশে প্রতিসরণ ঘটছে বিম্ব ওই পাশে, তাহলে ভি ভি পজিটিভ, ভিটা পজিটিভ। কি বোঝা গেছে? এবং দেখো বাস্তব বিম্ব, ভি তো পজিটিভ হবেই, কারণ বিম্বটা বাস্তব, প্রকৃতপক্ষে গিয়ে মিলছে, প্রতিসরিত রশ্মি প্রকৃতপক্ষে মিলছে, পিছনের দিকে ইমাজিনারি ভাবে বর্ধিত করে মিলানো লাগে নাই। এবার বলো বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ সি, এই যে সি থেকে পি, এই যে বক্রতার ব্যাসার্ধ আর, এটা পজিটিভ না নেগেটিভ বলো? পজিটিভ। যে পাশে প্রতিসরিত হয়েছে, যে পাশে প্রতিসরিত হয়েছে বক্রতার কেন্দ্র ওই পাশে, বক্রতার কেন্দ্র ওই পাশে, তাহলে যেহেতু ওই পাশে তাহলে আরও হবে পজিটিভ। আপতন কোণ কোথায়? আপতন কোণ এই যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, ঠিক আছে, যে আপতিত রশ্মি অভিলম্ব, এটা অভিলম্ব, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা আপতন কোণ আই, ঠিক আছে, এই যেটা আপতন কোণ আই, বলো বুঝলা কিনা? আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে আপতন কোণ আই। তারপরে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, তো প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করতেছে এই যে এই কোণ, এই কোণ হচ্ছে প্রতিসরণ কোণ আর, এই কোণ প্রতিসরণ কোণ আর। কি বুঝলা? তাহলে সেম একইভাবে, একইভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে। আমরা যদি এখানে প্রমাণ করি সেম একইভাবে, এই ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করে আসি তাহলে সেম একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে মিউ ইকুয়াল, মানে শুরু করবা তুমি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর দিয়ে শুরু করে আমরা একইভাবে প্রমাণ করতে পারি মিউ ওয়ান ডিভাইডেড বাই, আমরা একটু সাজাই লিখি এইভাবে, মিউ টু বাই ভি, মিউ টুটাকে আগে লিখি, মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। বুঝছো? এই ক্ষেত্রে একই সূত্র আসবে, যদি প্রমাণ করো দেখবা একই সূত্র আসবে, ঠিক আছে। ভাইয়া সাইনগুলা গুলায় যাচ্ছে, কেন গুলায় যাবে? সাইনগুলা চিহ্নের, চিহ্নের ধনাত্মক প্রথা গত ক্লাসে লিখে দিয়েছিলাম, মুখস্থ করো এটা, ওটা সুন্দর করে মুখস্থ করো। আলোক রশ্মি যে বস্তু থেকে যে পাশ থেকে এসে আপতিত হবে, বস্তু ওই পাশে থাকলে ইউ পজিটিভ, তাই আছে। যে পাশে প্রতিসরণ হবে বিম্ব ওই পাশে হলে ভি পজিটিভ, ঠিক আছে, মিলছে? এই তো, তো মিলবে না কেন? অবশ্যই মিলতে হবে, মিলবে না কেন? অবশ্যই মিলতে হবে। তারপরে যে পাশে প্রতিসরণ বক্রতার কেন্দ্র ওই পাশে, বক্রতার কেন্দ্র কি ওই পাশে? উত্তর হচ্ছে ইয়েস, ওই পাশে। তাহলে বক্রতার কেন্দ্র যদি ওই পাশে হয়, বক্রতার কেন্দ্র যদি ওই পাশে থাকে তাহলে ওই পাশে থাকলে আর পজিটিভ, এই তো। বুঝতে পারছো? এইবার আসো দুই তিন, মানে দুইয়েরই আবার আর একটা, মানে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে গলীয় তলে আলোর প্রতিসরণ, এটা হচ্ছে উত্তল তলে আলোর প্রতিসরণ। উত্তল তলে আলোর প্রতিসরণ, ঠিক আছে, উত্তল তলে আলোর প্রতিসরণ। দেখো 3 ভাবে প্রমাণ আমার দেখানোর দরকার নেই, আমি শুধু প্রমাণ একটা দেখাইছি ওটাই যথেষ্ট, আমি শুধু ক্ষেত্রগুলো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। তুমি দেখবা বিভিন্ন বইতে প্রমাণ আছে, প্রত্যেক বইতে ধরো 2টা কি একটা প্রমাণ আছে, এবং আরো অনেকভাবে প্রমাণ করা যায়, জিওমেট্রিক্যাল অপটিক্স আরো অনেকভাবে প্রমাণ করতে পারি আমরা। দেখো বক্রতার কেন্দ্র সি, বক্রতার ব্যাসার্ধ, এই যে এইখানে বস্তু, ও বিন্দুতে বস্তু, ও বিন্দু থেকে একটা রশ্মি এ বরাবর আসলো, প্রতিসরিত হয়ে এ বরাবর ডান চলে যাবে। এবার আর একটা রশ্মিকে নিয়ে আসি, আর একটা রশ্মিকে এখান থেকে নিয়ে আসি, এই রশ্মিটা এসে আপতিত হলো, আপতিত হলো, যদি আপতিত হয়ে না বাঁকতো তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল, আপতিত হয়ে না বাঁকলে এই বরাবর যাওয়ার কথা ছিল। বাঁকবে, আলোক রশ্মি বাঁকবে, কোন দিকে বাঁকবে? অবিলম্বের দিকে বাঁকবে। তাহলে অবিলম্বের দিকে বাঁকাই, অবিলম্বের দিকে বাঁকাই। একটা কাজ করি, অনেক দূর চলে যাবে তো ওই পাশে, আমি বস্তুটাকে একটু আগাই নিয়ে আসি, বস্তুটাকে একটু আগাই নিয়ে আসি এবার, নাহলে হবে চিত্র অনেক দূর যাবে, ওই পর্যন্ত যাবে।
তো বস্তুটাকে একটু আগায় নিয়ে আসি, এই যে ধরো এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে বস্তু। তাহলে যে রশিটা এই বরাবর আপতিত হলো এই বরাবর চলে যাবে। এবার একটা রশি এই পয়েন্টে এসে এভাবে আপতিত হলো এখান থেকে, এবার যদি না বাকি আপতিত হয়ে, তাহলে যাওয়ার কথা ছিল ডট 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 এই বরাবর, এই বরাবর যাওয়ার কথা ছিল। অবিলম্বের দিকে বাঁকবে, শোনো এই যে অবিলম্ব, অবিলম্বের দিকে বাঁকবে। কেমন বাঁকবে? কম বাঁকতে পারে, বেশি বাঁকতে পারে। এটা হালকা হালকা মিউ1, এই পাশে আলোকীয় ঘন মাধ্যম মিউ2। তাহলে অবিলম্বের দিকে বাঁকবে। তাহলে আমি একটু বাঁকাই, এদিকে তাকাও, বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও। দেখো অবিলম্বের দিকে বাঁকতেছে। আমি যদি বেশি বাঁকাই, দেখো কম বাঁকলো, আরেকটু কম বাঁকলো, আরেকটু বেশি 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 বাঁকলো। এবার বেশি বাঁকলে দেখো এই পাশে মিলবে, এই পাশে বেশি বাঁকলে এটা যত আলোকীয় ঘন হবে তত বেশি অবিলম্বের দিকে বাঁকবে, আর তত এই পাশে গিয়ে বাস্তব বিম্ব গঠন করবে। যদি এটা আলোকীয় কম ঘন হয় তাহলে অবিলম্বের দিকে বাঁকবে, অবিলম্বের দিকে বাঁকবে, কিন্তু খুব একটা বেশি বাঁকবে না, সামান্য বাঁকবে। দেখো সামান্য বাঁকাই দিছি, অবিলম্বের দিকে বাঁকাইছি বাট সামান্য, বেশি বাঁকাইনি। এইবার তুমি বলো তো, এটা তো প্রতিসরিত রশ্মি, এই যে এটা প্রতিসরিত রশ্মি, এই প্রতিসরিত রশ্মিটাকে এই দিকে আর এটাকে এই দিকে বর্ধিত করলে এরা এই দিকে জীবনও মিলবে? বলো, জীবনও মিলবে না। তাহলে কোথায় মিলবে? এবার কোন দিকে গেলে মিলবে? কোন দিকে গেলে মিলবে? এই যে পিছন দিকে বর্ধিত করো, এইখানে এসে মিলবে। দেখো পিছন দিকে বর্ধিত করলে এই পয়েন্টে এসে মিলবে। তাহলে যেহেতু এই পয়েন্টে এসে মিলবে, এটা প্রকৃতপক্ষে মিলে নাই, ডট 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 পিছন দিকে বর্ধিত করে মিলানো লাগছে। এই যে এটাই হচ্ছে বিম্ব। কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। বোঝা যায়? প্রকৃতপক্ষে মেলে নাই, বর্ধিত করে মিলানো লাগছে। তাহলে অবাস্তব বিম্ব তৈরি করবে। কি ক্লিয়ার? তাহলে এবার আসো সবগুলো দূরত্বর কথা আমরা একটু বলি। এটা পি বিন্দু, এটা এ বিন্দু। তাহলে পি বিন্দু থেকে বস্তুর দূরত্ব, এই যে বস্তু ইউ, ইউ পজিটিভ। কেন? যে পাশ থেকে আলো এসে আপতিত হচ্ছে, যে পাশ থেকে আলো এসে আপতিত হচ্ছে বস্তু সেই পাশে ইউ পজিটিভ, বা ইউ অলওয়েজ পজিটিভ। আপাতত মাথায় রাখতে পারো, ইউ অলওয়েজ পজিটিভ। ওকে ডান। এইবার আসো বিম্ব। দেখি বলো তো, দেখি তোমরা কেমন পারো। তোমাদের নাকি গোলাই যাচ্ছে, দেখি কেমন গোলাই। এই যে বিম্ব ভি, বলো ভি পজিটিভ আর নেগেটিভ? ভি নেগেটিভ। যে পাশে প্রতিসরণ, প্রতিসরিত রশ্মি এই পাশে, এই যে এটা প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি যে পাশে প্রতিসরণ, যে পাশে প্রতিসরণ, বিম্ব ওই পাশে নো, অন্য পাশে, তাহলে তো ভি নেগেটিভ। ভি নেগেটিভ, ভি নেগেটিভ। এবার বলো আর, বক্রতার ব্যাসার্ধ আর, এই যে আর, বলো আর কি হবে দেখি, বলো। আর পজিটিভ, আর হবে পজিটিভ। যে পাশে প্রতিসরণ, বক্রতার কেন্দ্র ওই পাশে, ইয়েস, বক্রতার কেন্দ্র কি ওই পাশে, ইয়েস। তাহলে আর কি? আর পজিটিভ। কি বোঝা গেছে? দেখো এই যে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা এটা অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে আপতন কোণ আই। ঠিক আছে? আর এইটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে অবিলম্ব, আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। এই যে এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, সরি প্রতিসরণ কোণ আর, আই লিখছি কেন? প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে এটা হচ্ছে আর। তাহলে সেম একইভাবে এখানেও তুমি প্রমাণ করতে পারো, মিউ ইকুয়াল টু নিয়ে প্রমাণ করতে পারো। প্রমাণ করলে ভাই দিন শেষে একই রেজাল্ট আসবে। মিউ2 ডিভাইডেড বাই ভি, মিউ1 ডিভাইডেড বাই ইউ, মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই আর। বুঝছো? প্রতিপাদন আসে না বলে ধরো আমি 3টা প্রতিপাদন দেখানোর আমার মনে হয় না কোনো যুক্তিকতা আছে। ঠিক আছে, একটা প্রতিপাদন দেখাইলেই তো তুমি বুঝে গেছো। কি কথা, কি বুঝছো? চিত্রগুলো কি আসে না? চিত্রগুলাও আসে না। পরীক্ষায় আসবে ম্যাথ, চিত্র আসবে না। এবার তুমি চিত্র তো এঁকে দেখাইলাম, তুমি একটু আমার এই ব্যাপারটা বুঝাই দাও তো, ঘটনাটা আসলে কি ঘটছে একটু বুঝাই দাও তো। পারবা? বুঝাই দিতে পারবা? দেখো উত্তল তলে ঘটনা ঘটছে কয়টা? দুটো। দুটো কি ঘটনা? যদি যদি এই মাধ্যমটা বেশি আলোকীয় ঘন হয় তাহলে বেশি বাঁকাবে, আর কম আলোকীয় ঘন হলে কম বাঁকাবে। যখন কম বাঁকাবে তখন অবাস্তব বিম্ব,
আর যখন বেশি বাঁকাবে, ধরো বেশি বাঁকাই দিল, তখন এই পাশে ওই পাশে না, তখন বাস্তব বিম্ব। এই যে বেশি বাঁকানো হলে বাস্তব বিম্ব, এই যে এটা, এটা বাস্তব বিম্ব, লিখে দিই একটু, বাস্তব বিম্ব। বুঝলা? তাহলে বলো উত্তল তলে কয় ধরনের বিম্ব হয় গলীয় তলে প্রতিসরণের কারণে? উত্তল তলে কয় ধরনের বিম্ব হয় গলীয় তলে প্রতিসরণের কারণে? দুই ধরনের, বাস্তব হয়, অবাস্তব হয়। বেশি বাঁকলে বাস্তব, কম বাঁকলে অবাস্তব। বেশি আলোকীয় ঘন যদি হয়, প্রতিসারক মাধ্যম যদি বেশি আলোকীয় ঘন হয়, তাহলে হবে বাস্তব বিম্ব। কম আলোকীয় ঘন হলে, তুলনামূলক কম আলোকীয় ঘন হলে হবে অবাস্তব বিম্ব। কিন্তু অবতল তলে, অবতল তলে সর্বদাই 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 অবাস্তব বিম্ব হয়। কেন? কম বাকুক আর বেশি বাকুক, দেখো আপতিত রশ্মি কোনটা? এইটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি কোনটা? এইটা আপতিত রশ্মি, এই যেটা, সরি, আপতিত রশ্মি হচ্ছে এইটা, এই যেটা আপতিত রশ্মি। অভিলম্ব এই, তাহলে আপতিত রশ্মিটা অভিলম্বের দিকে বাঁকবে। ধরো কম বাঁকলো, এই যে কম বাঁকলো, বর্ধিত করো, এই যে কম বাঁকলো, বর্ধিত করো, এইখানে মিলবে। বেশি বাঁকলো, বর্ধিত করো, এইখানে মিলবে। আরো বেশি বাঁকলো, ওকে, আরো বেশি বাঁকলো, বর্ধিত করো, এইখানে মিলবে। তাহলে বিম্ব ভাই এই পাশেই হবে, এইটুকুর মধ্যেই হবে বিম্ব। বুঝো? কম বাঁকুক আর বেশি বাঁকুক, বাঁকবে তো এইটুকুরই। দেখো এই বরাবর যাওয়ার কথা ছিল না, বেঁকে যাবে অবিলম্বের দিকে, অর্থাৎ বাঁকার রিজিয়ন এইটুকু। তাহলে এই যে বাঁকতে পারে, এই বাঁকতে পারে, এই বাঁকতে পারে, তাই না? এই যে বাঁকলো, তো যদি কম বাঁকে এইখানে, আর একটু বেশি বাঁকলে এইখানে, আরও বেশি বাঁকলে এইখানে, তাহলে বিম্ব এইটুকুর মধ্যেই ঘুরবে। তাহলে সর্বদা কেমন? অবাস্তব। এই ক্ষেত্রে কি বাস্তব বিম্ব হইতে পারে? পারে না। তাহলে টোটাল কয়টা ক্ষেত্র? টোটাল কয়টা ক্ষেত্র? কয়টা? তিন, তিন, ছয়টা। 3 আর 3 6টা টোটাল। বুঝছো? 3 আর 3 6টা। কেমনে? অবতল তলে, অবতল তলে বাস্তব বিম্ব হইতে পারে যদি প্রতিসারক মাধ্যম এই পাশে না হয়ে এই পাশে চলে আসে। এটা ছিল হালকা, ওই পাশে ঘন। যদি ওই পাশে হালকা, এই পাশে ঘন হয়, তাহলে তখন এর জন্য হবে দুটো, এর জন্য হবে তখন দুটো, বাস্তব, অবাস্তব, এর জন্য। আর যদি এইটার ক্ষেত্রে ঘন মাধ্যম এই পাশে, ঘন মাধ্যম এই পাশে হয়, হালকা মাধ্যম ওই পাশে হয়, মাধ্যম এক্সচেঞ্জ হয়, তাহলে এর জন্য তখন হবে একটা, অবাস্তব। বুঝতে পারছো? এখন ভাই তাহলে ওইগুলোও কি আমাদের রাখতে হবে? নো, নেবার দরকারই নাই। তুমি একটা ক্ষেত্র বুঝলে সবে কি ভাই, তাহলে ম্যাথ করার সময় সূত্র তো আলাদা আলাদা হবে। নো, সূত্র এটাই, ঘটনা যাই ঘটুক, 6টা ক্ষেত্র, ঘটনা যাই ঘটুক, সূত্র এটাই। তোমার এখন ম্যাথ করার জন্য এই সূত্রটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? ম্যাথ করার জন্য সূত্রটা খুব ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? মনে রাখা তো কঠিন, কোনো কিছু মনে রাখতে হবে না, কোনো কিছু মনে রাখতেই হবে না। তো তোমার তো মনে রাখাই লাগবে না, কি ঘটনা তোমার বোঝার দরকার নেই। তো তোমার এই সূত্র মেরে বুঝাই দিবে। বুঝছো? সূত্র ঠিক মতো বসাবা, ম্যাথ করবা, ভি এর মান এসে তোমাকে হাতে ধরে বুঝাই দিবে অবাস্তব বিম্ব না বাস্তব বিম্ব, কোন পাশে বিম্ব হবে, সব কিছু তোমার বুঝাই দিবে। আমার তো কোনো কিছু বোঝার দরকার নেই। কি কথা বুঝছো? আমি তোমাকে ট্রাই করছি চিত্র একটু একটু বোঝানোর, ফিল করানোর, কিন্তু এবার যখন আমরা ম্যাথ করবো আমাদের ভরসা কে? সূত্র। এবার সুন্দর করে একটা হেডিং লিখো, ম্যাথ করার জন্য। ধরো কেউ এগুলা কিছুই বুঝে নাই, তাও সে গলীয় তলে প্রতিসরণের ম্যাথ পাবে এবং ম্যাথ পারবে এবং সৃজনশীল প্রশ্ন 10-এ 10 পেয়ে যাবে। ধরো গলীয় তলে প্রতিসরণে কোনো জ্যামিতিক চিত্র টিত্র কিছুই আঁকে নাই, এগুলা কিছুই আঁকে নাই, এগুলো ধরো কিছুই বুঝে নাই, ওর বোঝার দরকার নেই। হেডিং লিখো ম্যাথ করার জন্য। ম্যাথ করার জন্য, গলীয় তলে আলোর প্রতিসরণের জন্য। গলীয় তল যা হবে হোক, গলীয় তল উত্তল অবতল যা হবে হোক, প্রতিসারক মাধ্যম হালকা ঘন, এ পাশে হালকা ও পাশে ঘন, এ পাশে ঘন এ পাশে হালকা, বস্তু এই পাশে বস্তু এই পাশে, যা হবে হোক, গলীয় তলে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। গলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্র পাইলে সূত্র লিখে ফেলবা, μ2 বাই ভি আর μ1 বাই ইউ। μ2 এর নিচে ভি, μ1 এর নিচে ইউ। এই পাশে খুবই সহজ, μ2 μ1, দেখো মনে রাখা খুবই সহজ, μ2 μ1, ওকে। তাহলে μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর।
ডিভাইডেড বাই আর। এবার যখন ম্যাথ করবা তখন ইউ, ভি, আর, মিউ1, মিউ2 এদের পরিচয় তোমার বুঝতে হবে। ঠিক আছে, পরিচয় বুঝতে হবে। তাহলে এবার আসো মিউ1 এর পরিচয় আর মিউ2 এর পরিচয়। প্রথমে এই দুইটার পরিচয় বলো। আসো তো দেখি, আমরা চিত্র দেখি তো, কয়েকটা চিত্র তো আঁকলাম। দেখো তো মিউ1 কোথায় ছিল? বস্তু যে মাধ্যমে সেটারে আমরা মিউ1 ধরছি। তারপর এখানে বস্তু যে মাধ্যমে সেটাই ছিল মিউ1, বা এখানে বস্তু যেখানে সেটাই ছিল মিউ1। তাহলে বলো মিউ1 এর পরিচয়, বলো মিউ1 এর পরিচয় বলো। মিউ1 কোনটা বসাবো? মিউ1 কোনটা? বস্তু যে মাধ্যমে তার প্রতিসারাঙ্ক, যে মাধ্যমে তার প্রতিসারাঙ্ক। ঠিক আছে, তার প্রতিসারাঙ্ক, বস্তু যে মাধ্যমে তার প্রতিসারাঙ্ক। নো, মিউ1 কি? একজন বলছে মিউ1 কি? মিউ1 হালকা মাধ্যম। নো, কোনো হালকা ঘন নেই। ঠিক আছে, আমি যদি এক্সচেঞ্জ করতাম তখন মিউ1 এর পরিচয় বস্তু যে মাধ্যমে আছে সেইটা। ঠিক আছে, তাহলে বলো দেখি মিউ2 কি? মিউ2 কি বলো? মিউ1 বস্তু যে মাধ্যমে, তাহলে মিউ2 পারা উচিত। ঠিক আছে, মিউ1 বস্তু যে মাধ্যমে, তাহলে মিউ2 হবে ইয়েস বিম্ব যে মাধ্যমে। বিম্ব যে মাধ্যমে মিউ2 কি হবে? বিম্ব যে মাধ্যমে তার প্রতিসারাঙ্ক। কি বোঝা গেছে? বোঝা গেছে? এটাই অনেকে ভাবে, এই যে কমেন্টে অনেকে লিখে ফেলছো, বাট নো, এটা না। মিউ1 ঠিক আছে, মিউ2 ঠিক লিখো নেই। মিউ2 এই লাইনটা না, এই লাইনটা যদি হয় তাহলে তো ভাই এখানেই তো ঝামেলা। এই দেখো তাকো, মিউ1 কি? বস্তু যে মাধ্যমে। মিউ2 কি? বিম্ব যে মাধ্যমে। বিম্ব কোথায়? কোথায় বিম্ব? কোথায়? মিলছে? মিলছে, তাই না? দেখো তো এই এটার ক্ষেত্রেও দেখো তো, এটার ক্ষেত্রে মিউ1 বস্তু যে মাধ্যমে, মিউ2 বিম্ব যে মাধ্যমে। কই বিম্ব? তো এখানে, বিম্ব তো একই মাধ্যমে। তাহলে কি হইলো? তাহলে শোনো, মিউ1টা বুঝে ফেলবা। মিউ1টা বস্তু যে মাধ্যমে, মিউ2 হবে অপর মাধ্যম। অপর মাধ্যম। মিউ1 বস্তু যে মাধ্যমে আর মিউ2 হবে অপর মাধ্যম, এটাই কারেক্ট। ঠিক আছে, অপরটা সহজ হিসাব, অপর মাধ্যম, অপর মাধ্যমটা হবে মিউ2। তাহলে এটা কারেক্ট, আগেরটা না। কি ক্লিয়ার? তাহলে মিউ1 মিউ2 এর পরিচয় জানলাম। ইউ কি? ইউ তো বস্তুর দূরত্ব। ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। তো বস্তুর দূরত্ব বাস্তব অবাস্তব মানে পজিটিভ নেগেটিভ বুঝে বসাই দিবা। ভি কি? ভি হচ্ছে বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব। তারপর আর কি? আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো এগুলো সব চিহ্ন সহ। বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ চিহ্ন সহ। তো বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে ম্যাথ করার সময় এটা মাথায় রাখতে পারো, বা তোমাকে যে চিহ্নের কথা শিখাইছি ওটা তো হয়েছেই। যদি আলোক রশ্মি উত্তল তলে আপতিত হয়, যেমন মনে করো এই একটা তল, আর তুমি বুঝতে পারতেছো না যে ভাই কোন তলের ম্যাথ আসছে, এটা অবতল তলের না উত্তল তলের, কোন তলের ম্যাথ আসছে, কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কিছু নাই। তুমি দেখবা আলোক রশ্মি কোন তলে এসে আপতিত হচ্ছে। ধরো আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হচ্ছে, বস্তু থেকে আলোক রশ্মি এসে আপতিত হবে। তাহলে বস্তু থেকে এসে আপতিত হচ্ছে, তাহলে এইভাবে আপতিত হলে উত্তল তলে আপতিত হচ্ছে, আর বস্তু ধরো এখানে আছে, তাহলে আপতিত হচ্ছে অবতল তলে। তাহলে যদি অবতল তলে আপতিত হয় তাহলে আর হবে নেগেটিভ। অবতল তলে আপতন, আপতন আর হবে নেগেটিভ। আর উত্তল তলে আপতন আর হবে পজিটিভ। ঠিক আছে, বা চিহ্নের প্রথাটাও মাথায় রাখতে পারো। তাহলে এগুলা কিন্তু চিহ্ন সহ, এই যেগুলা অবশ্যই চিহ্ন সহ হিসাব করবা, এখানে বসাই দিবা, তারপরে যেটা অজানা সেটা বের করবা। ঠিক আছে, আর বুঝো নাই? আর তো বুঝালাম, আর তো বুঝালাম, চিহ্নের ধনাত্মক কথা বুঝাইছি না? যে পাশে প্রতিসরণ হবে, যদি বক্রতার কেন্দ্র ওই পাশে থাকে আর পজিটিভ, যদি তা না থাকে আর নেগেটিভ। অথবা আলোক রশ্মি যদি উত্তল তলে আপতিত হয়, ম্যাথ করার সময় দেখবো, ম্যাথ করার সময় দেখবো যে আলোক রশ্মি যদি উত্তল তলে আপতিত হয় তাহলে আর পজিটিভ, আর আলোক রশ্মি যদি অবতল তলে আপতিত হয় তাহলে আর নেগেটিভ। উত্তল তলে আপতিত হলে আর পজিটিভ। দেখো এই যে উত্তল তলে আপতিত হলো, প্রতিসারক মাধ্যম কোথায় কি আছে দেখার দরকার নেই। আলোক রশ্মি আপতিত হচ্ছে কোন তলে? উত্তল তলে। উত্তল
তাহলে উত্তল তলে আপতিত হলে আর হবে পজিটিভ, আর পজিটিভ। আর যদি আলোক রশ্মি অবতল তলে আপতিত হয়, দেখো অবতল তলে আপতিত হচ্ছে, তাহলে আর হবে নেগেটিভ। এই ঠিক আছে, কে কল দিল? শাহিদ। বলো, বুঝছো? এক মিনিট, তাহলে তোলো, এটুকু তোলো। তাহলে চলো এবার আমরা ম্যাথ করে ফেলি। ডান। উত্তল তলে সেকেন্ড ক্ষেত্রে তো আর নেগেটিভ। আরে ভাই বুঝে নাই, শোনো, একদম বলছে উত্তল তলে সেকেন্ড ক্ষেত্রে আর নেগেটিভ। শোনো, এই তলটা কি তল? কি তল এই তলটা? দেখি কে বলতে পারে, বলো এই তলটা কি তল? ইয়েস, উত্তর হচ্ছে জানি না। উত্তর হচ্ছে ভাই বলা যাবে না। আমরা আলোক রশ্মির আপতন দেখব, যে আলোক রশ্মি আপতিত হচ্ছে এই পাশ থেকে, তাহলে উত্তল তলে আপতিত হচ্ছে আর পজিটিভ। আলোক রশ্মি আপতিত হচ্ছে এদিক থেকে, তাহলে অবতল তলে আপতিত হচ্ছে আর নেগেটিভ। বুঝছো? ক্লিয়ার? তা এই হচ্ছে ঘটনা। তাহলে এটাই হচ্ছে ঘটনা। ওকে, ঠিক আছে, এই তো বুঝে গেছে। ওকে, তো চলো এবার ম্যাথ লিখো। 1 নম্বর। কি ভাই খালি কোন দিচ্ছে কেন? আসো, বলা হচ্ছে একটি ট্যাঙ্কে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি জানালা আছে। এটা আমাদের তপন স্যারের বইয়ের ম্যাথ। যার উত্তল তল বাইরের দিকে অবস্থিত, বাইরের দিকে অবস্থিত, যার উত্তল তল বাইরের দিকে অবস্থিত। জানালা হতে একটি বৈদ্যুতিক বাতির অবস্থান 40 সেন্টিমিটার ভিতরের দিকে, আর 40 সেন্টিমিটার
বাইরের দিকে, দুটো ম্যাথ হলে বাতির বিম্ব কোথায় দেখা যাবে? বাতির বিম্ব কোথায় দেখা যাবে? ঠিক আছে। আর ট্যাঙ্কটি 1.5 প্রতিসারাঙ্কের তরল দ্বারা পূর্ণ। প্রতিসারাঙ্কের তরল দ্বারা পূর্ণ, দুটো ম্যাথ, হ্যাঁ, তরল দ্বারা পূর্ণ। দেখো অনেকের কাছে যারা কনসেপ্ট বুঝে না, সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তাদের কাছে এই ম্যাথ অনেক কঠিন। বাট ভাই তোমার কাছে এই ম্যাথ কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। সূত্র বসায় দিলে দেখো ম্যাথ হবে। খেয়াল করে, একটা ম্যাথ বুঝে গেলে সব ম্যাথ তুমি পারবা। সেনাবাহিনীর এই যে ট্যাঙ্ক দেখছো না, সেনাবাহিনীর ট্যাঙ্ক, তো ওই রকম ট্যাঙ্ক, এরকম একটা ট্যাঙ্ক আর কি। দেখো আগে কোনা এরকম একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কে এরকম একটা জানলা আছে যার উত্তল সাইডটা বাইরের দিকে অবস্থিত। এই যে উত্তল সাইডটা বাইরের দিকে অবস্থিত, কি বুঝতে পারছো? এরকম একটা ট্যাঙ্ক, ঠিক আছে, এরকম একটা ট্যাঙ্ক। এই যে ট্যাঙ্ক খোলা যায়, দেখো না সেনাবাহিনীর এরকম ট্যাঙ্কের এই যে জানলা খোলে, এই যে এটা খুলে, বুঝছো, এটা এরকম খুলে খুলে এখান থেকে উকি টুকি মারে না, তো ওই রকম একটা ট্যাঙ্ক। তো একটা স্বচ্ছ প্রতিসারক দ্বারা পূর্ণ ট্যাঙ্কটা 1.5 প্রতিসারাঙ্কের তরল দ্বারা পূর্ণ। তাহলে আসো আমি একটু চিত্রটা আঁকি। তো এইটা হচ্ছে ট্যাঙ্কটা, এটা হচ্ছে ট্যাঙ্ক, ট্যাঙ্কের এইটা হচ্ছে জানলাটা। তা আসো প্রথমে আমরা 1 নম্বর ম্যাথটা করতেছি। সবাই একটু তাকাও, বোর্ড তাকাও। কি বলছে? একটা বৈদ্যুতিক বাতি 40 সেন্টিমিটার ভিতরের দিকে। তাহলে এই যে এখান থেকে, এই যে ট্যাঙ্কের যে জানলা, এই জানলাটা এখান থেকে 40 সেন্টিমিটার ভেতরের দিকে, এটা বাইরে ভেতরে, উত্তল পৃষ্ঠটা বাইরের দিকে অবস্থিত। বাইরের দিকে যে বলছে না যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি জানলা আছে, এটাই বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, যার উত্তল তল বাইরের দিকে অবস্থিত। উত্তল তলটা বাইরের দিকে অবস্থিত, বুঝছো? তাহলে সবাই তাকাও, আমরা যা যা তথ্য দেওয়া আছে একটু দেখি। তাহলে 1 নম্বর ম্যাথে বলছে 40 সেন্টিমিটার ভিতরের দিকে একটা বাতি আছে, 40 সেন্টিমিটার ভিতরের দিকে, ধরো এইটা হচ্ছে বাতি। তাহলে এই বাতিটার বিম্ব কোথায় হবে? তাহলে এটা বস্তু, এটা বস্তু, তো বস্তু 40 সেন্টিমিটার ভিতরের দিকে, তাহলে ইউ হচ্ছে 40 সেন্টিমিটার। ইউ কি? ইউ হচ্ছে অলওয়েজ পজিটিভ, ইউ পজিটিভ। তাহলে এখান থেকে আলোক রশ্মি গিয়ে আপতিত হলো এখানে, গলীয় তলে আপতিত হলো, ঠিক আছে? এখান থেকে আলোক রশ্মি গিয়ে এই পয়েন্টে আপতিত হলো। বক্রতার ব্যাসার্ধ আর, বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে 10 সেন্টিমিটার। বলো তো পজিটিভ আর নেগেটিভ, বলো বলো, পজিটিভ আর নেগেটিভ, তুমি বলো। আলোক রশ্মি কোন তলে গিয়ে আপতিত হয়েছে দেখো তো, কোন তলে, কেমন তলে? এই মারবো কিন্তু, বুঝে বলো। আর আলোক রশ্মি কোন তলে গিয়ে আপতিত হয়েছে দেখো তো। আলোক রশ্মি আপতিত হচ্ছে, এই যে তীর চিহ্ন দিয়ে দিছি, কোন তলে, কোন তলে গিয়ে আপতিত হয়েছে, কেমন তল? তলটা অবতল তল, তাহলে অবতল তলে গিয়ে আপতিত হয়েছে, তাহলে আর -10 সেন্টিমিটার, মাইনাস, বুঝনি ভাই? প্রশ্ন যে বলছে উত্তল তল, এই যে উত্তল, মাইট দিব, এই তল উত্তল না অবতল? ভাই দুটোই। তাহলে আলোক রশ্মি কোন তলে গিয়ে আপতিত হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে আলোক রশ্মি গিয়ে আপতিত হয়েছে এখানে, এই যে আপতিত হয়েছে, তাহলে আর কি হবে? আর হবে নেগেটিভ। কি বোঝা গেছে? আর হবে নেগেটিভ। এবার আসো, আচ্ছা অনেকে বলতে ভাই চিহ্নের ধনাত্মক প্রথাটা যদি মনে রাখি, হ্যাঁ রাখতে পারো। আপতিত হলো, আপতিত হলে প্রতিসরিত হয়ে বাইরে চলে যাচ্ছে না? তো যে পাশে প্রতিসরণ বক্রতার কেন্দ্র কি ওই পাশে, যে পাশে প্রতিসরণ বক্রতার কেন্দ্র কি ওই পাশে? নো, তার উল্টা পাশে, উল্টা পাশে হলে আর নেগেটিভ। কি বোঝা গেছে? এইবার আসো আমরা বিম্বের অবস্থান বের করব। তাহলে বিম্বের অবস্থান মানে ভি আমরা বের করতে চাই। আসো মিউ2 মিউ1, বস্তু যে পাশে আছে সেটা হবে মিউ1, তাহলে বস্তু যে পাশে আছে সেটা মিউ1, 1.5, এই যে বস্তু যেখানে আছে সেটা হচ্ছে মিউ1। তাহলে অপর যেটা সেটা মিউ2, বাইরে শূন্য মাধ্যম 1। ম্যাথ শেষ, ম্যাথ শেষ। তাহলে এবার সূত্র লিখে আসো, মিউ2/ভি, মিউ1/ইউ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই আর। সূত্র লিখবা, মান বসে দিবা। মিউ2 এর মান 1, ভি এর মান বের করতে চাই, মিউ1 এর মান 1.5, ইউ এর মান +40, 1 - 1.5, আর এর মান
-10। আসো এবার ভি এর মান বের করি। কে বলবে? ক্যালকুলেটর। ক্যালকুলেটর বলবে 1 - 1.5 ডিভাইডেড বাই -10। এটা বিয়োগ 1.5 ডিভাইডেড বাই 40। 40 তার ইনভার্স 80 সেন্টিমিটার প্লাস 80 সেন্টিমিটার। তাহলে প্লাস মানে কেমন বিম্ব? বাস্তব বিম্ব। বাস্তব বিম্ব। প্লাস মানে বাস্তব বিম্ব। বলো বিম্ব কোথায়? এই চিত্রে আমার একটু বুঝাও বিম্বটা কোথায়? প্লাস মানে বাস্তব বিম্ব, তো বিম্বটা কোথায় আমাকে দেখাও, বুঝাও কোথায় বিম্বটা, কোন জায়গায় প্লাস আসছে? বিম্ব প্লাস মানে বাস্তব বিম্ব। বিম্বের দূরত্ব ভি প্লাস মানে যে পাশে প্রতিসরণ হয়েছে বিম্ব ওই পাশে। কোন দিকে? বিম্ব কোথায়? বিম্ব কোথায়? বিম্ব যে পাশে প্রতিসরণ এই পাশে, এই যে এখানে বিম্ব। বুঝতে পারছো? কত দূরে? 80 সেন্টিমিটার দূরে। 80 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এখান থেকে 80 সেন্টিমিটার দূরে বিম্বটা থাকবে। এটাই হচ্ছে ভি। বুঝতে পারছো? এবার বলো তো এই বিম্বটাকে পর্দায় ফেলা যাবে কি যাবে না? পর্দায় ফেলা যাবে কি যাবে না বলো তো? পর্দায় ফেলা যাবে। পর্দায় ফেলা মানে কি বোঝো? চিন্তা করো বাস্তবে একটা ট্যাঙ্কি চিন্তা করো, ঠিক আছে? বাস্তব ঘটনা চিন্তা করো, এখানে একটা বাতি জ্বলতেছে, বাতি, ঠিক আছে? এখানে একটা বাতি জ্বলতেছে। তুমি যদি ট্যাঙ্কিটার উপরে 80 সেন্টিমিটার দূরে এখানে একটা কাগজ রাখো, এখানে যদি একটা কাগজ রাখো দেখবা কাগজের তলে এই বাতির বিম্ব গঠিত হয়েছে। দেখবা যে ওইখানে কাগজের তলে গিয়ে বাতিটা জ্বলতেছে, ওখানে তাকাইলে দেখতে পারবা যে বাতি জ্বলতেছে। বুঝতে পারছো? বাস্তবে বিম্ব তৈরি হবে। এটা হচ্ছে বাস্তব বিম্ব, অবাস্তব না। অবাস্তব না, বাস্তব। বাস্তব অবাস্তব বুঝো, এগুলো আমরা পরে অবশ্য ডিটেলস বুঝবো। যেমন ধরো একটা লেন্সে আলোক রশ্মি এসে আপতিত হয়ে এই যে ধরো এই পয়েন্টে গিয়ে মিলিত হলো, ধরো এই যে এখানে বিম্ব গঠিত হলো, এটা বাস্তব, পর্দায় ফেলা যাবে। একটা লেন্স নিয়ে সূর্যের রশ্মি ফেলবা, ওই যে অনেক সময় আমরা লেন্স দিয়ে কি করি, লেন্স দিয়ে কাগজে আলো জ্বালাই না, মানে সরি কাগজ পুড়াই ফেলি না? তুমি দেখবা একটা লেন্স দিয়ে তুমি কাগজ পুড়াইতে পারবা কিভাবে জানো? একটা লেন্স নিবা, লেন্স নেওয়ার পর এরকম একটা কাগজ নিবা, দেখবা একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে এই যে এই পয়েন্টে মিলবে, এই পয়েন্টে মিলবে, এই পয়েন্টে কিছুক্ষণ ধরে রাখবা, দেখবা এখানে কাগজটা পুড়ে যাবে। তো এটাকে বলা হয় পর্দায় ফেলা। আমরা চশমা ব্যবহার করি না? চশমা ব্যবহার করি না? চশমা ব্যবহার করার পরে ছোট মানুষকে বড় মানুষ দেখি, ছোট অক্ষরগুলোকে বড় অক্ষর দেখি। এটা হচ্ছে অবাস্তব, এটারে পর্দায় ফেলা যায় না, এটারে পর্দায় ফেলা যায় না। ঠিক আছে, কি কথা বুঝছো? তাহলে বিম্বটা হবে বাস্তব বিম্ব। এবার 2 নম্বর ম্যাথটা তুমি করো তো। 2 নম্বর ম্যাথটা তুমি করো, আমি চিত্র এঁকে দিচ্ছি, দেখি করো। এই হচ্ছে ট্যাঙ্কটা, এবার বলতেছে বাতিটা কই আছে? বাইরের দিকে 40 সেন্টিমিটার দূরে, এই যে এখানে, এটা হচ্ছে বাতি। ঠিক আছে, বস্তু। তাহলে ইউ 40 সেন্টিমিটার, ইউ অলওয়েজ প্লাস 40 সেন্টিমিটার। তাহলে আলো এখান থেকে এসে আপতিত হচ্ছে, বলো কেমন তলে আপতিত হচ্ছে? উত্তল তলে। তাহলে আর কি হবে? বলো বলো আর কি হবে? আর কই 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 কমেন্ট কই? আর প্লাস 10 সেন্টিমিটার, কারণ আলোক রশ্মি এসে আপতিত হচ্ছে উত্তল তলে। আর প্রতিসরণের পরে এইদিকে চলে আসবে, প্রতিসরণের পরে এইদিকে চলে আসবে। এবার আসো, আমরা তো ভি বের করব, যে ভি ইকুয়াল টু হোয়াট বের করো, বিম্বের অবস্থান কোথায়? μ1 μ2 বলো, বলো μ1 μ2। বস্তু যেখানে আছে সেটা μ1 1, তাহলে অপর মাধ্যম যেটা সেটা μ2 1.5। বস্তু যেখানে আছে সেটা μ1, তাহলে অপর মাধ্যম যেটা সেটা হবে 1.5। ভাই মুখস্থ করো না কিছু, বুঝো, দেখবা খুবই মজার। এবার সূত্র লিখে ফেলে ম্যাথ নিজে করবা। μ2 বাই ভি, μ1 বাই ইউ, μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। করো করো, দেখো কত আসে। দেখো 60 সেন্টিমিটার আসবে হয়তো, হ্যাঁ এটাও প্লাসই আসবে, এটাও প্লাস 60 সেন্টিমিটার আসবে। তাহলে μ2 এর মান 1.5, ভি বের করতে চাই, μ1 এর মান 1 ডিভাইডেড বাই ইউ এর মান প্লাস 40,
1.5 মাইনাস 1 ডিভাইডেড বাই আর এর মান প্লাস 10। দেখো ভি এর মান প্লাস 60 সেন্টিমিটার পাইছো কিনা? এই যে প্লাস মানে কেমন বিম্ব? বাস্তব বিম্ব। তাহলে কোথায়? বাস্তব বিম্ব, অর্থাৎ যে পাশে প্রতিসরণ হবে সেই পাশে, যে পাশে প্রতিসরণ হবে, এই যে প্রতিসরণ হয়েছে এই পাশে, তাহলে এই পাশে 60 সেন্টিমিটার দূরে, এই যে এটাই হবে আসলে ভি প্লাস 60 সেন্টিমিটার। আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হবে ওই পাশে, ঠিক আছে। আর যদি মাইনাস আসতো তাহলে অবাস্তব বিম্ব। অবাস্তব হচ্ছে যে পাশে প্রতিসরণ তার বিপরীত পাশে, যে পাশে প্রতিসরিত হয়ে আলোক রশ্মি গমন করছে সেই পাশে বিম্ব হয় নাই, বিম্ব হয়েছে উল্টা পাশে। এই ভি পজিটিভ হলে কি বাস্তব? হ্যাঁ, এতক্ষণ তো এই কথা বলতেছি, ভি পজিটিভ হলে বাস্তব। তো এই হচ্ছে ম্যাথ। বলো পারা যাবে কিনা? আচ্ছা আচ্ছা দেখো তো, বলো তো এটা কেমন তলে আলোর প্রতিসরণ হয়েছে? কেমন তলে আলো গিয়ে কেমন তলে পড়ছে? কেমন তলে আলোক পড়ছে? কেমন তলে? বলো বলো বলো। অবতল তলে। অবতল তলে, বোর্ডে তাকাও, অবতল তলে আলোর প্রতিসরণ সর্বদা অবাস্তব বলছিলাম না? সর্বদা অবাস্তব বলছিলাম না? দেখো তো, এই যে অবতল তলে আলোর প্রতিসরণ অবাস্তব। কই? এই যে বিম্ব, অবাস্তব বিম্ব, অবাস্তব ভি নেগেটিভ। তো অবতল তলে আলোর প্রতিসরণে, অবতল তলে আলোর প্রতিসরণে কি হইল? চিন্তার বিষয়, বাস্তব হয়ে গেল কেন? তাহলে কি ম্যাথ ভুল হলো? ভাবো, চিন্তা করো, চিন্তা করো। দেখো অবতল তলে আলোর প্রতিসরণ, কথা ঠিক আছে, আলো গিয়ে অবতল তলে আপতিত হচ্ছে, কথা ঠিক আছে। প্রতিসারক মাধ্যম কোথায়? এ পাশে প্রতিসারক, এ পাশে ঘন, ওই পাশে হালকা। আমরা যখন প্রতিপাদন করছিলাম, তোমার বলছিলাম না, প্রতিপাদন করছিলাম তখন এই পাশে ঘন, এই পাশে হালকা। তাহলে আমি যদি হালকাটা ওই পাশে নিয়ে যাই, ঘন যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ঘটনা ঘটে যাবে উল্টা। এবং তাই ঘটছে, বুঝতে পারছো? দেখো তাই ঘটছে। আমার কি নতুন করে একে আবার রশিচিত্র একে সূত্র প্রমাণের কোনো দরকার আছে? বলো, সূত্র প্রমাণের কোনো দরকার আছে? বলো। এই তো সহজ জিনিস। তুমি ম্যাথ করবা, চিহ্ন ঠিকঠাক মতো যদি নিতে পারো তাহলে একেবারে নিশ্চিন্ত থাকবা। আর চিহ্ন কেন নিতে পারবা না? মিউ ওয়ান হচ্ছে বস্তু যে মাধ্যমে, মিউ টু অপরটা। ইউ অলওয়েজ পজিটিভ, উত্তল তলে আলো পড়লে আর পজিটিভ, অবতল তলে গিয়ে আলো যদি আপতিত হয় তাহলে আর নেগেটিভ। আর ভি তো বের করতে হবে, শেষ। তাহলে দেখি এবার তোমরা আর একটা ম্যাথ আমাকে একটু করে দাও, দেখি কেমন পারো। 2 নম্বর বলা হচ্ছে একটি 10 সেন্টিমিটার ব্যাসার্ধের স্বচ্ছ কাচের গোলকের এক পাশে একটি কলমের ফোঁটা দিয়ে, একটি কলমের ধরো পার্মানেন্ট মার্কার, তার ফোঁটা দিয়ে অপর পাশ হতে ব্যাস বরাবর তাকানো হলো। অপর পাশ হতে ব্যাস বরাবর তাকানো হলো। ফোঁটাটির বিম্ব কোথায় দেখা যাবে? কোথায় দেখা যাবে? আর কাচের স্বচ্ছ কাচ মাধ্যমের এটার প্রতিসরাঙ্ক, গোলকের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হচ্ছে 1.5। করো। একটা স্বচ্ছ কাচ মাধ্যমের গোলক, স্বচ্ছ কাচ মাধ্যমের গোলক, ঠিক আছে, ট্রাই করো। একটা স্বচ্ছ কাচ মাধ্যমের গোলক, ঠিক আছে, তাকাও বোর্ডে দেখো। এই যে এইখানে একটা ফোঁটা দেওয়া হয়েছে, পার্মানেন্ট মার্কার দিয়ে একটা ফোঁটা এইখানে দেওয়া হয়েছে, দিয়ে কি করা হয়েছে? ব্যাস বরাবর তাকানো হয়েছে অপর পাশ থেকে। এই যে এই বরাবর তাকানো হয়েছে অপর পাশ থেকে, এই পাশ থেকে তাকানো হয়েছে। তো এই পাশ থেকে তাকায় এই ফোঁটাটার বিম্ব কোথায় দেখা যাবে এটা বের করতে বলছে, বুঝতে পারছো? দেখো গলীয় তলে আলোর প্রতিসরণে ম্যাথ, তাকাও একটু বোর্ডে।
এই যে ফটোটা এখানে দেওয়া হয়েছে, দেখো এই তলে কিন্তু কোনো প্রতিসরণ নেই। কেন? কারণ এই তল ঘেঁষেই তো ফটোটা দেওয়া হয়েছে, তাহলে এই তলে কোনো প্রতিসরণ নেই। তাহলে এইটা হচ্ছে বস্তু, এটা বস্তু, এখানে আছে বস্তু। এইখান থেকে আলোক রশ্মি গিয়ে এই তলে আপতিত হবে, এই যে এই তলে আপতিত হবে, তারপরে প্রতিসরিত হয়ে চোখে গিয়ে প্রবেশ করবে। তো তুমি তখন বিম্বটা কোথায় দেখতে পারবা, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আলো গিয়ে এই যে আপতিত হলো, আপতিত হওয়ার পরে এই যে প্রতিসরিত হয়ে চোখে এসে প্রবেশ করবে, তখন তুমি বিম্বটারে কই দেখতে পারবা। কি কথা কি বুঝলা? তাহলে সবাই তাকাও, বোর্ডে তাকাও, বলো আলো কোন তলে আপতিত হয়েছে? কোন তলে? কোন তলে আপতিত হয়েছে? কোন তলে আপতিত হয়েছে? অবতল তলে। গুড, এই তো। তাহলে অবতল তলে আপতিত হলে আর হবে নেগেটিভ -10 সেন্টিমিটার। এই যে বলছে না এত সেন্টিমিটার ব্যাসার্ধের। এবার দেখি, বলো বস্তুর দূরত্ব কোথায়? বস্তুর দূরত্ব এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটা না বস্তুর দূরত্ব, ইউ। ইউ এখান থেকে এই পর্যন্ত, এটা বস্তুর দূরত্ব ইউ। তাহলে ইউটা হচ্ছে +20 সেন্টিমিটার। বুঝছো কেমনে? ব্যাসার্ধ 10 আবার 10, তাহলে 10 10 20 সেন্টিমিটার। ঠিক আছে, আর হচ্ছে -10 সেন্টিমিটার, আর ইউ হচ্ছে প্লাস, বস্তুর দূরত্ব অলওয়েজ পজিটিভ, +20 সেন্টিমিটার। ঠিক আছে, কি বের করতে হবে? ভি বের করতে হবে। শেষ, ম্যাথ শেষ। ভাই মিউ1 মিউ2 কোনটা? বলো, তুমি বলো মিউ1 মিউ2 কোনটা? আলোক রশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে? আলোক রশ্মি কোন মাধ্যমের, এই যে কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে? আলোক রশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে? অথবা বস্তু কোন মাধ্যমে, মানে এই যে বস্তু তো এখানেই আছে, তাই না? তাহলে এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, তো কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে? বস্তু কোন মাধ্যমে আছে? অনেকে বলতে ভাই আমি তো বাইরে ফোঁটা দিছি, তাহলে তো বাতাসে বস্তু আছে, মাইর দিব। এটা এরকম চিন্তা করলে কিন্তু মাইর দিব। ঠিক আছে, আলোক রশ্মি এখান থেকে গিয়ে এই তলে আপতিত হচ্ছে, তাহলে আলোক রশ্মি এই পাশ থেকে আসতেছে, তাহলে এইটা বস্তু, তাহলে বস্তুটা কোন মাধ্যমে আসলে? এটা তো একেবারে লেফটে আছে, একেবারে লেফটে আছে, বুঝছো? ওটা আবার বাইরে চিন্তা করো না যে বাতাস মাধ্যমে আছে, না, একেবারে লেফটে আছে। তাহলে আলোক রশ্মি যাচ্ছে কাচ মাধ্যমের মধ্য দিয়ে, অর্থাৎ এটাই মিউ1, এটা 1.5, আর প্রতিসরণের পরে বাইরে যাচ্ছে, বাইরে প্রতিসরণ, তাহলে বাইরের অপর মাধ্যমটা মিউ2, দ্যাট ইজ 1। বুঝা গেছে? ইউটা বুঝো নাই? কোথায় ফোঁটা দেওয়া হয়েছে? পেপার ওয়েট, একটা গোল পেপার ওয়েট, কাচের বল, ফোঁটা দেওয়া হয়েছে এক পাশে, ফোঁটা দিয়ে অপর প্রান্ত থেকে ব্যাস বরাবর তাকানো হয়েছে, ব্যাস বরাবর তাকাইছো, তাহলে ব্যাস বরাবর তাকাইলে বস্তুর দূরত্ব কোথায়? এই তলে প্রতিসরণ হচ্ছে, গলীয় তল, এই তলে প্রতিসরণ হচ্ছে, তাহলে এই ফোঁটাটার দূরত্ব এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ মানে কি? ব্যাস তো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে কত? 20 সেন্টিমিটার। তাহলে এবার ম্যাথ করে ফেলে আসো। μ2/v, μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। তাহলে μ2 এর মান 1, v এর মান বের করতে চাই, μ1 এর মান 1.5, u এর মান +20, 1 মাইনাস 1.5 -10। এরপরে হিসাব করবে ক্যালকুলেটর, তোমার আর কিচ্ছু বোঝার দরকার নেই। 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই -10 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 20, যা হবে তার ইনভার্স, -40 সেন্টিমিটার আসছে, তো -40 আসছে। একজন বলছে -8, এই ভুল বলছো। তাহলে বলো তো মাইনাস মানে কি? অবাস্তব, অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব মানে কোথায়? দেখো তো আমার এখানে কোথায় বিম্ব হবে? বিম্বটা আমি এই যে এই পাশ থেকে তাকাবো, এই পাশ থেকে তাকায় দেখবো বিম্বটা কই দেখতে পারবো, এখান থেকে তাকায় কই দেখতে পারবো? -40, দেখো এইটা হচ্ছে 20, তাহলে এই প্রান্ত থেকে -40 মানে এইরকম এরকম দূরে, এই যে এইখানে এসে মনে হবে যে ফোঁটাটা এখানে সরে গেছে, অর্থাৎ ওই প্রান্ত থেকে দেখলে 40 সেন্টিমিটার দূরে। বাস্তব হলে তো প্রতিসরিত হয়ে এই পাশে হইতো, বাস্তব হলে তো এই পাশে যাইতো, অবাস্তব তাহলে এই যে পিছন দিকে। বুঝে গেছে? ওকে, μ1 1 হলো কেন? μ1 1 হলো কেন? কই μ2 1, μ1 কোথায় 1? μ1 1.5 আর μ2 1। বস্তু থেকে আলোক রশ্মি যাচ্ছে কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে? 1.5 প্রতিসরাঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে এটা μ1, অপর মাধ্যমটা প্রতিসরিত হয়ে বাইরে যাচ্ছে, বাইরে শূন্য মাধ্যম, μ2 1। ঠিক আছে, ওকে।
ওকে, শূন্য মাধ্যম। ঠিক আছে, এখানে আর নেগেটিভ কেন হলো? উফ, বোঝানোর সময় বুঝে না এরা নাকি? এই ভালো করে খেয়াল করো, কতবার বলতেছি, এত সুন্দর করে চিত্র এঁকে দিচ্ছি, তারপরে বুঝো না কেন? এই তলে প্রতিসরণ, তাহলে তলে কোন তল, কোন তলে আপতিত হচ্ছে? অবতল তলে। অবতল তলে আপতিত হলে কি হয়? আর কি হয়? নেগেটিভ। আর নেগেটিভ হলো কেন বলো? এটা যদি না বুঝে তাহলে হবে? কতবার করে একই কথা বলতে হয়? ওকে, এবার আসো 3 নম্বর। 3 নম্বর বলা হচ্ছে একটি লেখাযুক্ত কাগজের উপর স্বচ্ছ কাচের অর্ধগোলক আকৃতির একটি পেপারওয়েট রাখা হলো। অর্ধগোলক আকৃতির একটি পেপারওয়েট রাখা হলো। এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং প্রতিসারাঙ্ক 1.5। তাহলে কাগজের লেখার বিম্ব কোথায় দেখা যাবে, বা কাগজের লেখা কোথায় দেখা যাবে? বুঝছো? প্রশ্নটা আরো সুন্দর করে লেখা আছে, আমি কোনো মতে লিখলাম যাতে তুমি বুঝলেই হলো। অর্ধগোলক আকৃতির একটা পেপারওয়েট, সেই পেপারওয়েট একটা কাগজের উপর রাখা হয়েছে, যে কাগজ, এই কাগজের উপরে একটা অর্ধগোলক আকৃতির পেপারওয়েট রাখা আছে। অর্ধগোলক, তো অর্ধগোলক কেমন? এই যে অর্ধগোলক আকৃতির একটা পেপারওয়েট দিয়ে কাগজের উপরে ঢাকা দিয়ে রাখছো, ঠিক আছে, চাপ দিয়ে রাখছো। তাহলে আসো, এই যে এইটা হচ্ছে কাগজের তল, ঠিক আছে, এর উপরে এই যে পেপারওয়েটটা রাখা আছে, অর্ধগোলক আকৃতির পেপারওয়েটটা রাখা আছে। কাগজের উপরে লেখা আছে, এই যে কাগজের উপরে ক খ গ ঘ লিখছো তুমি, তাহলে লেখাটা এই যে লেখা এখানে আছে, ঠিক আছে। অনেক বলতে ভাই কোন বরাবর তাকানো হয়েছে, সবসময় ভাববা ব্যাস বরাবর, ব্যাসার্ধ বরাবর, এই বরাবর তাকানো হয়েছে, এই বরাবর তাকানো হয়েছে, দেখা হচ্ছে এই বরাবর, ঠিক আছে। এটা বলে দেওয়া না থাকলে এটাই ভাববা। তাহলে একেবারে ব্যাস বরাবর তাকানো হচ্ছে, তাকানো হলে এই লেখাটা কত দূরে দেখা যাবে বলে মনে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আলো গিয়ে পড়তেছে, বলো আর পজিটিভ আর নেগেটিভ? এই যে লেখা, ধরো এখানে ক লিখছো, ক লেখা, তাহলে আর কি হবে? নেগেটিভ। তাহলে -5 সেন্টিমিটার অবতল তলে, -5 সেন্টিমিটার। তারপর এই যে প্রতিসরিত হয়ে গিয়ে এই যে চোখে প্রবেশ করবে, ঠিক আছে, চোখে প্রবেশ করবে। এবার ইউ, এটা লেখা এখানে গিয়ে আপতিত হয়েছে, তাহলে এটাই না ইউ? তাহলে ইউটা কি? ইউটাও তো 5 সেন্টিমিটারই রে ভাই। ইউ কত? ইউও 5 সেন্টিমিটার, আর ইউ অলওয়েজ পজিটিভ। কি লাগবে? ভি লাগবে, ভি বের করতে হবে, ভিটা বের করতে হবে। তাহলে এবার তুমি মিউ2 আর মিউ1টা বলো দেখি। আলোক রশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে আপতিত হয়েছে? কোন মাধ্যম? এই যে পেপারওয়েটের মাধ্যম। তাহলে পেপারওয়েট মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ1 1.5 গিয়ে বাইরে প্রতিসরিত যখন হলো, যখন প্রতিসরিত হইলো, বাইরে প্রতিসরণ হইলো, তাহলে ওইটা হচ্ছে মিউ2 হচ্ছে 1। কি বোঝা গেছে? মিউ1 হচ্ছে এই মাধ্যম, পেপারওয়েট মাধ্যম, এর মধ্য দিয়ে আলোক রশ্মি যাচ্ছে না, এর মধ্য দিয়ে গিয়েই তো আপতিত হয়েছে, ঠিক আছে। তাহলে বস্তু যে মাধ্যমে আছে ওই মাধ্যমেই বলা যায়, অথবা যে মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে আলো আপতিত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে মিউ1 1.5, আর মিউ2 হচ্ছে 1, মিউ2 হচ্ছে 1। তাহলে আসো, মিউ2 ডিভাইডেড বাই ভি প্লাস মিউ1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই আর। তাহলে মিউ2 1 ডিভাইডেড বাই ভি, মিউ1 এর মান 1.5 ডিভাইডেড বাই ইউ এর মান প্লাস 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই আর এর মান -5। তাহলে এখান থেকে এবার ভি বের করতে হবে, করো দেখি ভি।
করো, ভি বের করো। 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই -5, তারপরে -1.5 ডিভাইডেড বাই 5 ওই পাশে গিয়ে, তাহলে -1/5, তাহলে ভি ইকুয়াল টু হবে -5 সেন্টিমিটার। ভি ইকুয়াল টু হবে -5 সেন্টিমিটার। বলো কাহিনী কি তাইলে? ভি ইকুয়াল টু -5 সেন্টিমিটার, বলো তাহলে কাহিনী কি? বলো বলো বলো। ভি এর মান আসছে -5 সেন্টিমিটার। তো অবাস্তব, অবাস্তব হয়ে কোথায়? অবাস্তব হয়ে কোথায়? ওইদিকে না। অবাস্তব হয়ে কোথায়? ওইদিকে না, এইখানে, এইখানে। অর্থাৎ এখান থেকে এই যে এইদিকে। তো এটা 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 ইউ তো 5 সেন্টিমিটার ছিল, ওটাও -5 সেন্টিমিটার আসছে। অর্থাৎ একই জায়গায় মনে হবে, বিম্ব একই জায়গায়। ঠিক আছে, বস্তুর বিম্ব একই জায়গায় আছে বলে মনে হবে। এই কারণে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ভালো করে বুঝো। পেপার ওয়েট, এই পেপার ওয়েটটাকে তুমি একেবারে এরকম চেপে ধরে রাখছো, চেপে ধরে রাখছো কাগজের উপর, এরকম চেপে ধরে রাখছো। তো এখানে তুমি একেবারে স্বচ্ছ কাচ, তো তোমার এখানে হিসাব করে আসছে ভি ও মাইনাস। তো তোমার বিম্বটা তুমি এই দিক থেকে তাকায় দেখতে পারবা এই দিকে হবে। ঠিক আছে, তো এইদিকে এই যে এই তল থেকে কত দূরে? ওই একই দূরে, অর্থাৎ -5 সেন্টিমিটার দূরে। অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। তাহলে একই জায়গায় তুমি দেখতে পারবে আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার? ম্যাথ বুঝতে হবে, যদি বুঝতে পারো তাহলে সবই পারবা। 3 ডিভাইডেড বাই 5। এবার আসো, 3 গেল, 4। একটি 4/3, একটি 1.5 প্রতিসারাঙ্কের স্বচ্ছ কাচের গোলকের অভ্যন্তরে উপরিপৃষ্ঠ হতে 4 সেন্টিমিটার দূরে একটি ক্ষুদ্র বুদবুদ আছে। এর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। উপরিপৃষ্ঠ হতে তাকালে বায়ু বুদবুদটিকে কোথায় আছে বলে মনে হবে? কোথায় আছে মনে হবে? করো তো এটা, নাও। আসো টাইমার দিয়ে দিই, দেখি এটা করো। একটি 1.5 প্রতিসারাঙ্কের স্বচ্ছ কাচের গোলকের অভ্যন্তরে উপরিপৃষ্ঠ হতে 4 সেন্টিমিটার দূরে একটা ক্ষুদ্র বুদবুদ আছে, মানে বায়ু বুদবুদ। অনেক সময় দেখবা ওই যে পেপার ওয়েট, দেখছো কাচের পেপার ওয়েট, তার মধ্যে ফুল থাকে, তার মধ্যে ছোট ছোট বায়ু বুদবুদ দেখা যায় বাইরে থেকে। তো এরকম ভিতরে বায়ু বুদবুদটা আছে। তো প্রকৃত আছে 4 সেন্টিমিটার দূরে, এর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, আর উপরিপৃষ্ঠ হতে তাকালে বায়ু বুদবুদ থেকে কোথায় আছে বলে মনে হবে? হঠাৎ দেখে কোন ফর্মুলা হবে এটা বোঝা টাফ। কেন বোঝা টাফ? একটা স্বচ্ছ কাচের গোলক বলতেছে, গোলকের অভ্যন্তরে একটা বুদবুদ আছে, সেই বুদবুদটাকে কোথায় আছে বলে মনে হবে? ব্যাসার্ধ দেওয়া আছে। তো এ তো ম্যাথ বলে দিচ্ছে এই সূত্র খাটাও। ফর্মুলা তো একটাই, ফর্মুলা তো অনেকগুলো না, একটাই। গোলীয় তলে প্রতিসরণের ফর্মুলা কয়টা? একটা। তাহলে অনেকগুলো কেন মনে হবে? এই যে, ঠিক আছে। তো এর ব্যাসার্ধ 8, তো এখান থেকে 4 সেন্টিমিটার দূরে বুদবুদ আছে, এই যে বুদবুদ। তাহলে এখান থেকে এসে আপতিত হয়ে এই যে বাইরে থেকে আমি তাকাইছি, বাইরে থেকে তাকানো হয়েছে। দেখো কত সহজ ম্যাথ। তাহলে ইউ হচ্ছে 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার। আলোক রশ্মি আপতিত হয়েছে কোন তলে? কোন তলে আপতিত হয়েছে? অবতল তলে।
তাহলে অবতল তলে যদি আপতিত হয় তাহলে আর হবে নেগেটিভ -8 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে বস্তু যে মাধ্যমে, অর্থাৎ যে মাধ্যম থেকে আলো এসে আপতিত হলো সেটাই হচ্ছে μ1। বস্তু যে মাধ্যমে, সেই মাধ্যম থেকে এসে আপতিত হচ্ছে, এই যে এখানে আপতিত হচ্ছে কোন মাধ্যম থেকে, 1.5 প্রতিসরাঙ্ক, তাহলে ওইটা 1.5টা হচ্ছে μ1। আর যখন প্রতিসরণ হয়ে বাইরে যাচ্ছে তাহলে বাইরে প্রতিসরণের মাধ্যম যেটা, বাইরের মাধ্যম যেটা, সেটা হচ্ছে 1। ঠিক আছে, কি বের করতে হবে, ভি বের করতে হবে, শেষ, এই তো ম্যাথ শেষ। μ2 ডিভাইডেড বাই ভি, μ1 ডিভাইডেড বাই ইউ, μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। তাহলে μ2 এর মান 1, ভি এর মান বের করতে হবে, μ1 এর মান 1.5, ইউ এর মান +4, 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই আর, আর এর মান -8। এই বলো ভি কই, ভি কত আসছে বলো বলো বলো, -3.2, বিশ্বাস করলাম কিন্তু 3.2 সেন্টিমিটার। অর্থাৎ তোমার কাছে মনে হবে, বাইরে থেকে তুমি যখন দেখবা মনে হবে এইখান থেকে এই যে 3.2 এখানে মনে হবে, অর্থাৎ ভেতরে মাইনাস আসছে মানে অবাস্তব। ঠিক আছে, অবাস্তব। যদি বাস্তব হতো তাহলে এদিকে হইতো, আর অবাস্তব মানে এদিকে, ভিতরের দিকে আর কি। ঠিক আছে, বাস্তব হলে প্রতিসরণ যেদিকে, প্রতিসরিত হয়ে প্রতিসরিত রশ্মি যেদিকে যাইতো, এই যে প্রতিসরিত রশ্মি যেদিকে যাইতো সেদিকে, আর যদি অবাস্তব হয় তাহলে তার বিপরীত দিকে, এটাই -3.2। ওকে, বুঝতে পারছো, বোঝা গেছে? এবার আসো একটা কঠিন ম্যাথ করি, একটা কঠিন ম্যাথ করি। একটি গোলীয় তলে আলো, একটি গোলীয় তলে আলো আচ্ছা চিত্র এঁকে দিই, সরি চিত্র এঁকে দিই। এই মিউটা হচ্ছে 1.5, মিউটা 1.5, এটা হচ্ছে বস্তু, বস্তু। এবার গোলীয় তলে প্রতিসরিত হয়ে, গোলীয় তলে প্রতিসরিত হয়ে মেরু থেকে বস্তুর সমান দূরত্বে, বস্তুর সমান দূরত্বে বাস্তব বিম্ব গঠিত হয়, বাস্তব বিম্ব গঠিত হয়। বক্রতার ব্যাসার্ধ আর হলে বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্বের কোনো মান আসবে না। বক্রতার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বস্তুর দূরত্ব কত আর, 2r, 4r, 5r, 3r, কত আর, এইটা আমাদের বের করতে হবে। এই যে চিত্র এঁকে দেওয়া আছে, এই যে প্রতিসারক মাধ্যম ওটা 1.5 আর এটা হচ্ছে বস্তু। বস্তু গোলীয় তলে প্রতিসরিত হয়ে মেরু থেকে বস্তুর সমান দূরত্বে বাস্তব বিম্ব গঠিত হয়। তাকাও তো, তাকাও তাকাও তাকাও, মেরু, মেরু থেকে বস্তুর দূরত্ব ইউ, ইউ ধরলাম, ইউ হচ্ছে +x ধরলাম। মেরু থেকে বস্তুর সমান দূরত্বে বাস্তব বিম্ব গঠিত হয়। বলো তো বাস্তব বিম্ব গঠিত হলে কোন পাশে, এই পাশে না ওই পাশে? বলো, বাস্তব বিম্ব গঠিত হলে কোথায় বলো? যদি বাস্তব বিম্ব গঠিত হইতে হয় তাহলে বাস্তব বিম্ব গঠিত হলে প্রতিসরিত হয়ে, প্রতিসরিত হয়ে এই পাশে, যে পাশে প্রতিসরণ বাস্তব বিম্ব ওই পাশে। ঠিক আছে, যে পাশে প্রতিসরণ, আলোকরশ্মি প্রতিসরণ হয়ে এই পাশে, এইখানে বাস্তব বিম্ব গঠিত হবে। এটা হচ্ছে বিম্ব। কেন? কারণ বিম্ব বাস্তব বিম্ব। ঠিক আছে, বিম্ব বাস্তব বিম্ব। তোমার একটা শর্টকাট কথা বলবো, প্রতিসরণের ক্ষেত্রে বস্তু এবং বিম্ব যদি একই পাশে থাকে তাহলে বুঝবা বিম্ব অবাস্তব। শর্টকাট, বস্তু আর বিম্ব যদি একই পাশে থাকে, একই দিকে, একই সাইডে থাকে, তাহলে বিম্ব অবাস্তব। আর যদি বস্তু আর বিম্ব ভিন্ন পাশে হয় প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ প্রতিফলন না কিন্তু প্রতিসরণ, তাহলে সেই ক্ষেত্রে বিম্ব হবে বাস্তব।
এই যে বস্তু বিম্ব বাস্তব, তার মানে অন্য পাশে, সহজ কথা উল্টা পাশে, অপোজিট সাইডে। তাহলে এখান থেকে এটা ভি বাস্তব যেহেতু, তাহলে ভি হবে প্লাস এক্স। আলোক রশ্মি গিয়ে কোন তলে আপতিত হলো, দেখো তো এখান থেকে গিয়ে কোন তলে আপতিত হচ্ছে, উত্তল তলে। তাহলে উত্তল তলে যদি আপতিত হয়, এই দেখো উত্তল তল, তাহলে আর হবে প্লাস, তাহলে প্লাস আর, এই যে বড় হাতের আর, প্লাস আর। তাহলে সূত্রটা আমরা কি জানি? ও আচ্ছা, এবার মিউ টু মিউ ওয়ান। তাহলে মিউ টু দেখো এখান থেকে আলো যাচ্ছে, বস্তু এখানে আছে, তাহলে মিউ ওয়ানটা হচ্ছে 1 আর মিউ টুটা হচ্ছে 1.5। শেষ। আপতিত হচ্ছে এই পাশ থেকে, তাহলে যে পাশ থেকে আলো আপতিত হবে সেটা মিউ ওয়ান, আর যে পাশে প্রতিসরণ ঘটবে সেটা মিউ টু। তাহলে মিউ টু ডিভাইডেড বাই ভি, মিউ ওয়ান ডিভাইডেড বাই ইউ, মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। তাহলে মিউ টু এর মান 1.5 ডিভাইডেড বাই ভি, কই ভি, ভি হচ্ছে প্লাস এক্স, মিউ ওয়ান এর মান 1 প্লাস এক্স, 1.5 মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস আর প্লাস আর। তাহলে এই পাশ থেকে 1 বাই এক্স কমন নিলাম, তাহলে 1.5 প্লাস 1 2.5 মানে 5/2, আর 1.5 মাইনাস 1 মানে 0.5, 1/2, 1 বাই আর, 2 কাটা, তাহলে এক্স ইকুয়াল টু 5r। ঠিক আছে, অতএব ইউ ইকুয়াল টু 5r, দ্যাট ইজ অ্যান্সার। শেষ। অ্যান্সার হচ্ছে 5r। হয়েছে? বলো পারা যাবে? এই তো গলীয় তলে আলোর প্রতিসরণ। ঠিক আছে, এটাই হচ্ছে গলীয় তলে আলোর প্রতিসরণ। তো এবার একটা স্পেশাল ম্যাথ করাই নাকি, করাবো? তাহলে শোনো, এটা হচ্ছে স্পেশাল, এটা বোর্ড পরীক্ষাতে আসবে না, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য। ঠিক আছে, বলা হচ্ছে পানিতে, পানিতে তো পানির প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ 4/3। তাহলে পানিতে মানে 4/3 প্রতিসরাঙ্কের, পানিতে একটি 4 মিলিমিটার ব্যাসার্ধের, 4 মিলিমিটার ব্যাসার্ধের বায়ু বুদবুদ আছে, বায়ু বুদবুদ আছে। এর এক পাশে জলের মধ্য হতে, জলের মধ্য হতে, জলের মধ্য হতে ব্যাসের সমান্তরালে, ব্যাসের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়ে, এর এক পাশে জলের মধ্য দিয়ে ব্যাসের সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয়ে অপর তল হতে নির্গত হলো, অপর তল হতে নির্গত হলো। প্রথম তলে বিম্বের অবস্থান এবং চূড়ান্ত বিম্বের অবস্থান, চূড়ান্ত বিম্বের অবস্থান নির্ণয় করো। প্রশ্নটা লিখো, লিখে ভাবনা চিন্তা করো কি করা যায়, ভাবনা চিন্তা করো। ঠিক আছে, জলের মধ্যে বায়ু বুদবুদ আছে, ঠিক আছে, জলের মধ্যে বায়ু বুদবুদ আছে, এই যে জল, ডাবল প্রতিসরণ, এবার প্রতিসরণ এবার 2 বার। ঠিক আছে, ডাবল প্রতিসরণ, এবার প্রতিসরণ কয়বার? প্রতিসরণ 2 বার, 2 বার, একবার এই তলে, তারপরে প্রতিসরণ হয়ে আবার এই তলে দিয়ে প্রথম তলের জন্য বিম্ব, চূড়ান্ত বিম্ব, অর্থাৎ দ্বিতীয় তলে প্রতিসরণ হয়ে আবার বিম্ব। ঠিক আছে, ওকে, তাহলে তাকাও, আসো বোর্ডে তাকাও। পানির প্রতিসরাঙ্ক 4/3 মিউ, 4/3।
এর প্রতিসরাঙ্ক μ1, আবার পানির প্রতিসরাঙ্ক μ4/3। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, আমি প্রশ্নে যা বলছে সেটা চিত্রে আঁকি। সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়েছে, সমান্তরালে ব্যাসের সমান্তরালে, এই যে এটা হচ্ছে ব্যাসের রেখা, এটা হচ্ছে ব্যাস, এর ব্যাস হচ্ছে এটা। তাহলে ব্যাসের সমান্তরালে এই যে আলোক রশ্মি আপতিত হয়েছে, এর মধ্যে এরকম ভাবে সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হয়েছে। এই আপতিত হয়ে এই তলে আপতিত হয়ে তার বিম্ব কই হবে, তারপরে এই রশ্মি প্রতিসরিত হবে, এই রশ্মি যে প্রতিসরিত হবে, প্রতিসরিত হলে আবার এই তলে আপতিত হবে, তারপরে তার আবার বিম্ব কই হবে, এইটা আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে। ঠিক আছে, বিম্বের অবস্থান বের করতে হবে। তাহলে সবাই একটু লেখাবাদ দিয়ে তাকাও, বলো তো প্রথম তলের জন্য আসো, প্রথম তলের হিসাব, এটা প্রথম তল। ঠিক আছে, প্রথম তলের হিসাব, তারপর আমরা দেখব দ্বিতীয় তলে কি হয়। আগে আসো প্রথম তলের হিসাব। তাহলে প্রথম তলের জন্য বস্তু কোথায় আছে, বস্তুর দূরত্ব প্রথম তলে। ঠিক আছে, আমরা প্রথম তলের ঘটনাগুলো এখানে লিখি। প্রথম তলের জন্য বস্তু ইউ, বলো ইউ কোথায় আছে, বলো ইউ কোথায়। ব্যাসের সমান্তরালে আলোক রশ্মি আসতেছে, কোত্থেকে আসতেছে, কোত্থেকে, এই দুইটা সমান্তরাল আলোক রশ্মি মিলাও তো দেখি কোত্থেকে মিলে। বর্ধিত করো, বর্ধিত করো, আরো বর্ধিত করো, আরো বর্ধিত করো, আরো বর্ধিত করো, আরো বর্ধিত করো। সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, ব্যাসের সমান্তরালে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি। তাহলে কোথায় বস্তু কোথায় আছে, অসীমে, অনেক দূরে আছে, অনেক দূরে মানে অসীম, বুঝলা। ঠিক আছে, আমরা লেন্সের ক্ষেত্রে এগুলো আরো দেখব। যদি সমান্তরাল আলোক রশ্মি হয়, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি বলে সমান্তরাল আলোক রশ্মি, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা কোথায়, অসীমে, তাহলে ইউ ইনফিনিটি। বোঝা গেছে। এবার বলো কেমন তলে আপতিত হচ্ছে, কেমন তলে, দেখো আপতিত হচ্ছে কেমন তলে, কেমন তলে গিয়ে আপতিত হচ্ছে, উত্তল তলে। গুড, তাহলে উত্তল তলে যদি আপতিত হয় তাহলে আর হবে প্লাস, ব্যাসার্ধ কত, 4 মিলিমিটার ব্যাসার্ধ। ওকে, তাহলে 4 মিলিমিটার, 4 মিলিমিটার ব্যাসার্ধ। কি বের করতে হবে, ভিটা বের করতে হবে। ওকে, ভি বের করবো, সমস্যা নাই, ভিটা বের করে নিব, সমস্যা নাই। এবার আসো μ1 আর μ2, আলোক রশ্মি, আলোক রশ্মি এই যে আপতিত রশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে আসতেছে, বলো কোন মাধ্যমের মধ্য দিয়ে, আপতিত রশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে আসতেছে, কোন মাধ্যমের মধ্য দিয়ে আপতিত রশ্মি আসতেছে, কোন মাধ্যমের মধ্য দিয়ে, পানি। তাহলে এটার প্রতিসরাঙ্ক 1 অর্থাৎ 4/3। ঠিক আছে, প্রতিসরিত হয়ে যাচ্ছে কোথায়, বায়ু বুদবুদ, ভিতরে কি বায়ু, প্রতিসরিত হয়ে যাচ্ছে কোথায়, বায়ু বুদবুদের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই পাশে 4/3, তাহলে অপর পাশে কি, অপর পাশে 1, তাহলে μ2 কত, μ2 1, μ2 1। বোঝা গেছে। এবার আসো এটার জন্য হিসাব করি, এটার জন্য হিসাব করি, μ2 ডিভাইডেড বাই বি, μ1 ডিভাইডেড বাই ইউ, খুবই সহজ জিনিস, μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। তাহলে μ2 এর মান 1, বি বের করব, μ1 এর মান 4/3, ইউ এর মান ইনফিনিটি, μ2 এর মান 1 মাইনাস μ1 এর মান 4/3 ডিভাইডেড বাই আর এর মান প্লাস 4 মিলিমিটার, মিলিমিটারে থাকুক, এক ইউনিট কনভার্ট করার দরকার নেই। কোনো কিছু দিয়ে ইনফিনিটিকে ভাগ করলে 0 বাদ, তাহলে 1 মাইনাস 4/3 ডিভাইডেড বাই প্লাস 4, ডিভাইডেড বাই প্লাস 4। দেখো তো ভি মাইনাস 12 মিলিমিটার আসছে কিনা, ভি মাইনাস 12 মিলিমিটার। তাহলে প্রথম তলে বিম্ব হবে কেমন, মাইনাস আসছে, অবাস্তব, অবাস্তব বিম্ব। বলো অবাস্তব বিম্ব কোথায় হয়, অবাস্তব বিম্বটা কোথায় হয়, বলো প্রথম তলে প্রতিসরণ হয়ে যে অবাস্তব বিম্বটা হবে, সেই অবাস্তব বিম্বটা কই হবে, বলো অবাস্তব বিম্ব। প্রতিসরণ হয়ে আলোক রশ্মি এদিকে প্রবেশ করতো, তাহলে এই পাশে যদি হইতো তাহলে হইতো বাস্তব, কিন্তু হয়েছে -12, তার মানে এই পাশে, এই পাশে -12, এই যে এইদিকে, এইখানে ধরো, এটাই হচ্ছে -12 সেন্টিমিটার, 12, এই যে -12 এদিকে আসছে, কি বুঝতে পারছো। তো মাইনাস হচ্ছে অবাস্তবের জন্য, তো মাইনাস আমরা না লিখি, শুধু 12 দিলাম। তাহলে এইটা হচ্ছে প্রথম তলের বিম্ব, প্রথম তলের বিম্ব হচ্ছে এইটা। যখন ডাবল প্রতিসরণ ঘটবে না, মাথায় ঢুকাও, ডাবল প্রতিসরণ হলে প্রথম তলে প্রতিসরণ হয়ে যেটা বিম্ব, দ্বিতীয় তলের জন্য ওইটা বস্তু। ডাবল প্রতিসরণ, প্রথম তলে প্রতিসরণ হয়ে যেটা হবে বিম্ব, দ্বিতীয় তলের জন্য সেটা হবে বস্তু। প্রথম তলে প্রতিসরণ হয়ে যেটা হবে বিম্ব, দ্বিতীয় তলের জন্য সেটা বস্তু। তাহলে এইবার আসো আলোক রশ্মির দ্বিতীয় তল, এই যে দ্বিতীয় তল, ঠিক আছে।
এই যে দেখো আলোক রশ্মি, এই যে সবুজ আলোক রশ্মিটা ছিল, আপতিত হলো, তারপরে প্রতিসরিত হবে, প্রতিসরিত হয়ে এই মাধ্যমে এই যে ভিতর দিয়ে গিয়ে আবার এখানে গিয়ে আপতিত হবে, আবার এই তলে আপতিত হবে, দেন তারপরে চূড়ান্ত প্রতিসরণ ঘটবে। দুইবার প্রতিসরণ। কথা কি বুঝতে পারছো? এই যে এটা এঁকে রাখি, এই যে চূড়ান্ত প্রতিসরণ এইখানে। এবার দ্বিতীয় তলে আসো, এবার দ্বিতীয় তলের হিসাব। তলে দ্বিতীয় তলে দেখি ইউটা আগে বুঝে বুঝে বলো। দ্বিতীয় তলে ইউ বলো, বুঝে বুঝে বলো ইউটা কি? ইউটা ইউ 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 হচ্ছে এর ব্যাসার্ধ 4 মিলিমিটার। 4 মিলিমিটার, 4 মিলিমিটার। তাহলে 4 আর 4 8, 8 আর 12, 8 যোগ 12। গুড। কে বলছে দেখি এটা প্রথমে, কে বলতে পারছে? 8 যোগ 12, আকাশ খান। গেস। তাহলে দ্বিতীয় তলে ইউ হচ্ছে 8 যোগ 12, ঠিক আছে? 8 যোগ 12, তাহলে 8 যোগ 12 মানে 20 মিলিমিটার। 20 মিলিমিটার, ঠিক আছে? না ভাই 12 মিলিমিটার না, এই যে কেউ বলতেছে 12 মিলিমিটার, কেউ বলতেছে 8 মিলিমিটার, বোঝো না? এটা হচ্ছে দ্বিতীয় তল। দ্বিতীয় তল থেকে বস্তু, তো কি হয়? প্রথম তলের বিম্ব দ্বিতীয় তলের বস্তু হিসাবে কাউন্ট হবে। প্রথম তলের বিম্ব দ্বিতীয় তলের বস্তু হিসাবে কাউন্ট হবে। তাহলে দ্বিতীয় তল থেকে প্রথম তলের বিম্ব 12, 4, 4, একবারে চোখের সামনে ঘটনা। যোগ করো, 4 যোগ 4 আর 12, 20 মিলিমিটার। ঠিক আছে? এইবার বলো এই 20 মিলিমিটার প্লাস নাকি মাইনাস? বলো প্লাস নাকি মাইনাস? ঠিক আছে, প্লাস নাকি মাইনাস? এটা প্লাস। তো এটা প্লাস কেমনে? যদি কেউ বলো যে ভাই বস্তুর দূরত্ব অলওয়েজ প্লাস, ঠিক আছে, আমরা আমাদের বইয়ের ম্যাথের জন্য বস্তুর দূরত্ব অলওয়েজ প্লাস চিন্তা করে ম্যাথ করতে পারো, বাট চিহ্নের ধনাত্মক প্রথাতে কিন্তু এটা লেখা ছিল না। চিহ্নের ধনাত্মক প্রথায় লেখা ছিল আলো যেদিক থেকে এসে আপতিত হচ্ছে বস্তু ওই পাশে থাকলে, আলো দেখো যেদিক থেকে এসে আপতিত হচ্ছে বস্তু ওই পাশে থাকলে ইউ পজিটিভ, আর প্রতিসরণ যে পাশে ওই পাশে যদি হয় তাহলে তাহলে ইউ নেগেটিভ। তাহলে আলো এসে এই যে দ্বিতীয় তলে আপতিত হচ্ছে, এদিক থেকে এসে আপতিত হচ্ছে বস্তু ওই পাশে, ওই যে এই প্রথম তলের বিম্বটা বস্তু হিসাবে কাউন্ট হবে। তাহলে বস্তু ওই পাশে, হ্যাঁ ইয়েস, তাহলে ইউ পজিটিভ। বোঝা গেছে? ঠিক আছে। আর অন্যথায় যে তল থেকে যেদিক থেকে এসে আপতিত হচ্ছে যদি ওই পাশে না থেকে অন্য পাশে থাকে তাহলে তখন হয়তো নেগেটিভ। বুঝছো? চিহ্নের ধনাত্মক প্রথাগুলো মুখস্থ করে ফেলো, তাহলে ইউ হচ্ছে প্লাস। এবার আলো এসে আপতিত হয়েছে কোন তলে? অবতল তলে। তাহলে আর হবে মাইনাস 4 মিলিমিটার। ভিটা আমরা বের করতে চাই। এবার বলো মিউ ওয়ান কোনটা, মিউ টু কোনটা? এবার মিউ ওয়ান কোনটা, মিউ টু কোনটা? এই যে আলোক রশ্মি এই যে এই মাধ্যমের মধ্য দিয়ে আসছে, এটা কোন মাধ্যম? শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যমের বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আপতিত রশ্মি যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের মিউ ওয়ান, দ্যাট ইজ 1। তারপরে প্রতিসরণ হয়ে কোথায়? জলে, পানিতে। তাহলে মিউ টু হচ্ছে 4/3। বুঝতে পারছো? এখানে কি ছিল? এই তলের জন্য এই পাশ থেকে আলো যাচ্ছে, তাহলে মিউ ওয়ান হচ্ছে 4/3, প্রতিসরণ হয়ে এই পাশে, তাহলে তখন মিউ টু ছিল 1। দেখো তাই ছিল, মিউ টু 1, মিউ ওয়ান 4/3। আর এই তলে আপতিত রশ্মি এদিক থেকে আসতেছে, এই যে আপতিত রশ্মি আসতেছে, তাহলে কোন মাধ্যমের মধ্য দিয়ে? বাতাস মাধ্যম, বায়ু মাধ্যম। মিউ ওয়ান 1, আর মিউ টু প্রতিসরিত হয়ে যে মাধ্যমে যাচ্ছে সেটা হচ্ছে 4/3। বুঝা গেছে? ঠিক আছে দাদা, বস্তু অ্যাকচুয়ালি পানিতে ওটা হবে না তো, বস্তু অ্যাকচুয়ালি পানিতে ওটা তো হবে না, এটা তো প্রথম তলের জন্য বিম্ব হইছে। ঠিক আছে, প্রথম তলের জন্য বিম্ব। এখানে যদি, আচ্ছা আসো আমি ঠিক করে দিচ্ছি, মূল জিনিসটা বুঝাই দিচ্ছি। আসো, এই যে দুইটা তল থাকলে এই লেখাগুলো একটু চেঞ্জ হয়ে যায়। বস্তু যে মাধ্যমে লিখছিলাম না, তুমি এটা দরকার নাই, আপতিত রশ্মি যে মাধ্যমে, এটা মাথায় রাখবা। আপতিত রশ্মি যে মাধ্যমে, ঠিক আছে। আর অপর মাধ্যমকে এটাকে মাথায় রাখবা প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে। বুঝছো? যদি ঝামেলা হয়, প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে, ঠিক আছে। দেখো মিলে কিনা, এই যে আপতিত রশ্মি বায়ু মাধ্যমে মিউ ওয়ান, প্রতিসরিত রশ্মি পানিতে মিউ টু। তাহলে এবার আসো, মিউ টু ডিভাইডেড বাই ভি, মিউ ওয়ান ডিভাইডেড বাই আর, মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই
মিউ 1 ডিভাইডেড বাই ইউ, মিউ 2 মাইনাস মিউ 1 ডিভাইডেড বাই আর। তাহলে মিউ 2 হচ্ছে 4/3 ভি, মিউ 1 কত, মিউ 1 হচ্ছে 1, ইউ প্লাস 20, মিউ 2 4/3 মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 4। তাহলে কেউ একজন একটু ভিটা বের করো, কত আসছে দেখো তো, ভি কত আসছে, 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই প্লাস 4 মাইনাস 1/20, 1/20, ঠিক আছে। তাহলে ভি আসছে 4/3 মাইনাস 1 মাইনাস 4, সরি 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 মাইনাস 4, সরি সরি, এর তো মাইনাস 4, এই যে আর এর মান -4, সরি বলে লিখে ফেলেছিলাম, হ্যাঁ মাইনাস ভি এর মান এটা হচ্ছে 4/3/ভি মাইনাস 2/15, ঠিক আছে। তাহলে ভি হবে 4/3/2/15, -10 আসছে, -10, গুড। তাহলে ভি হচ্ছে -10, ঠিক আছে। তাহলে -10 মিলিমিটার, তাহলে মাইনাস মানে অবাস্তব, অবাস্তব, এই তো শেষ, বুঝতে পারছো, সহজ, ঠিক আছে। তো তোমাদের ডাবল প্রতিসরণ দিবে না, তো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। এটা এটা এক্সট্রা করাই দিলাম, তুমি আগেরগুলো করবা, আগেরগুলো তো খুবই সহজ ছিল, এটা এটা যে খুব বেশি কঠিন কিছুই না, এটা কঠিন না, প্রথম তলে একবার, দেন আসো দ্বিতীয় তলে আরেকবার, 2বার করছি ম্যাথ, ওকে ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। তাহলে নেক্সট দিন আমরা লেন্স আলোচনা শুরু করব, ঠিক আছে, নেক্সট দিন লেন্সের আলোচনা শুরু হবে। সাকিবুল বলছে দাদা আমার ঘুম ধরছে, ছুটি দেন। তুমি কে, প্রধান উপদেষ্টা? বলো তুমি কি প্রধান উপদেষ্টা, তোমার ঘুম ধরলে ছুটি দিতে হবে? মামা বাড়ির আবদার। দাঁড়াও এখন আবার আধা ঘন্টা পড়াবো, নো ছুটি, কোনো ছুটি নেই, ওকে ঠিক আছে, টাটা।